سيدنا مولانا মুহাম্মদ আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমার মনিবে মাওলা যিনি জগতে বরেণ্য আমার মনিবে মাওলা তিনি জগতে বরেণ্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমি প্রেমিক হতে পারি অতি নগণ্য জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায় আমার নবীজির কদমে তারা মাথা ঝুঁকায় জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায় আমার নবীজির কদমে তারা মাথা ঝুঁকায় কেন তিল পরিমাণ যদি তিল পরিমাণ তাকে করো অমান্য হবে ঈমান হারা তুমি মানুষ জঘন্য হবে ঈমান হারা তুমি মানুষ জঘন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দয়াল নবীর ফসিনা মুবারক মেশকের চাইতে আরো সুগ্রাণ সাহাবীরা আতরের রূপে করতেন তাহাবে বহার আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা حسبي ربي جل الله পড়েন حسبي ربي وما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله پڑھیے لا إله আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা হিকমতে গম খাওয়াইয়া হিকমতে গম খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হযরত পাড়া এলাকার ভাই বাবারা আশেপাশে এলাকা কাটাবিল নূরপুর হাউজিং এস্টেট সহ মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা শুননেওয়ালা ভাই বাবারা মা বোনেরা আমরা সবাই আল্লাহর বান্দা গো আমরা জীবনে অনেক গুনাহ করলাম এই জীবনের গুনার কথা স্মরণ করে অন্তরটাকে পরিষ্কার করার জন্য আমরা একটু আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করব যে জিকিরের মাধ্যমে আমার আল্লাহ আপনার আল্লাহ দুনিয়ার মানুষের জীবনের গুনাহগুলো maaf করে দেয় যেই জিকির শুধু মানব জাতি করে
করে না, ওই জিকির স্বয়ং আমার আল্লাহ তাআলার ফেরেশতারা করে, জিন জাতি করে, গাছপালা করে, পশু পাখি সবকিছু আল্লাহ তাআলার জিকির করে। এই জন্য আমরা আল্লাহ তাআলার বান্দা হইয়া আমরা ওই আল্লাহ তাআলার জিকিরে মশগুল হয়ে যাব। কারণ আমরা কোন দিন মারা যাই এই মারা যাওয়ার গ্যারান্টি কেউ দিতে পারে না। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, আরে সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। মাটির বাড়ি মাটির ঘর যেদিন তৈয়ার হবে, সাদা মাটির কাপড় তোমায় পরে নিতে হবে রে মন, পরে নিতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। আতর লোবান সুরমা যখন আমার পরাইবে, শেষ বিদায়ের শেষ জানাজার আগে আমারে সাজাইবে রে মন, আমারে সাজাইবে। তাই তো দুনিয়াতে না থাকিয়া মাওলার ইবাদতে করো, সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। এই জন্য আমার মুসলমান ইমানদার বাবারা জীবনের গুনার কথা স্মরণ করে মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন, যে জিকিরে আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালের মধ্যে আছেন গো, আপনারা একটু চক্ষুটা বন্ধ করে ঘরের মধ্যে থাইকা কলবে কলবে আল্লাহ তাআলার জিকিরের একটু তালিম গ্রহণ করেন, আর মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আসরা ফিশা মাওলানা আমরা তোমার দিওয়ানা, কুতুবশা আশরাফি মাওলানা আমরা তোমার দিওয়ানা, আমায় তুমি মইলা যাইও না রে মুর্শিদ মাওলানা, আমরা যাই তো তোমার দিওয়ানা। মারহাবা আল্লাহ আল্লাহ কুতুবশা আশরাফি মাওলানা আমরা তোমার দিওয়ানা, মুর্শিদ বাবা মাওলানা আমরা তোমার দিওয়ানা, আমায় তুমি মইলা যাইও না রে মুর্শিদ মাওলানা, আমরা যাই তো তোমার দিওয়ানা। মারহাবা আল্লাহ 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 মুর্শিদ প্রেমে মজিলে মুর্শিদ কাছে ডাকিবে, মুর্শিদ প্রেমে মজিলে মুর্শিদ কাছে ডাকিবে, লইয়া যাইব সোনার মদিনা রে মুর্শিদ মাওলানা, আমরা যাই তো তোমার দিওয়ানা। মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ প্রেমে ডুব দিলে মুর্শিদ কাছে টানিবে, মুর্শিদ প্রেমে ডুব দিলে মুর্শিদ কাছে টানিবে, দেখাই দিবে সোনার মদিনা রে মুর্শিদ মাওলানা, আমরা যাই তোমার দিওয়ানা। মারহাবা আল্লাহ 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 তারে ভালো লাগে
দেখলে তারে ভালো লাগে মহিলে মারে জালানা আমার মুর্শিদের পাইলে গলাই দিতাম আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ আমার দয়া রে পাইলে গলাই দিতাম আল্লাহ মারহাবা আল্লাহ 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 দইলা পয়রা অন্তর হইছে কালা আরে মুর্শিদ প্রেম জইলা পয়রা কইজন আছে ভালা হই রে মুর্শিদ প্রেম জইলা পয়রা কইজন আছে ভালা আমার মুর্শিদ রে পাইলে গলাই দিতাম আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ আমি যে তোর প্রেমে মরম আমি তোমার প্রেমে মরা চাইয়া দেখি না এক নজর কুদুবশা অপরাধী হইলে আমি তোর মারহাবা মুর্শিদ অপরাধী হইলে আমি তোর মারহাবা আল্লাহ আল্লাহ আমি গাজীপুর প্রেমে মোরা আমি লক্ষ্মীর প্রেমে মোরা চাইয়া এক না এক নজর আদি হইলে আমি তোর মারহাবা আল্লাহ আল্লাহ অপরাধী হইলে আমি তোর মারহাবা আল্লাহ 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 ওই দিকে ঘোরাই গোয়াকি সেই দিকে ঘোরাইয়া দেখি মুর্শিদের ছবি মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ দেখলে পাগল হবি মুর্শিদ দেখলে পাগল হবি ধরে থাকতে পারবি না ওহারে বাহারে কনসা সুন্না আমার আশরাফি গুণ মনি মুর্শিদ মোহা বাহারে কনসা সুন্না মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মাবুদ ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ এই গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই হযরত পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত কুতুব শাহ আশরাফিয়া দরবারের মুরিদান আশিকিন জাকিরিনদের ব্যবস্থাপনায় এত সুন্দর করে মহান আহলে বায়াত পাকে পাঞ্জাতন এবং ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এই আজিমুশান মাহফিল সাজায়া তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের ওসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা করে দাও দয়াল রে তুমি যদি আমরারে মাফ করে দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না যদি রহমত দিয়া ভরপুর করে দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না রহমানুর রহিম নামটি তোমার আছে আমরার জানা সেই নামের সিলাই গুনাহ করে দাও
মাগো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছো কথা আল্লাহ আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ আল্লাহ মতের বিছানা শুয়াইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। তুমি তোমার বন্ধু হযরত ইউনূস নবীর সঙ্গে কইছো কথা আল্লাহ মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ আজরাইল পাঠাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। আল্লাহ তুমি তোমার বন্ধু মুসা নবীর সঙ্গে কইছো কথা আল্লাহ তোর পাহাড়ে উঠাইয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ আল্লাহ খাটিয়া পালঙ্কে উঠাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। অবশেষে আমার নূরের নবীর সঙ্গে কইছো কথা আল্লাহ ও আল্লাহ মারা যেতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ আমার কবর নামাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। তুমি তো অন্তর্যামীর আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকিব ও আল্লাহ তুমি যাই না কি জানো না গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। রে আমার হযরত পাড়া এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা। মা হযরত পাড়া এলাকায় একদিন তুমি লাল রঙের বেনারসি শাড়ি পরে স্বামীর বাড়িতে ঢুকছো আর একদিন শেষ বিদায় হয়ে যাইবা সাদা মার্কিন ফার্স টুকরা কাপড় পরাইয়া তোমার অন্ধকার কবরের বাসিন্দা করে দেব মারা গো। ওই কবরের আযাবের কথা স্মরণ কইরা গো মা দেও না আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া আমরার বিশ্বাস আছে গো আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না। এরে আমার হযরত পাড়া এলাকার ভাই বাবারা ও কিরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি মুনাজাত হইতেছে রে ভাই আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দাও। ভাইরা রে তোমরার মতো কত ভাই বাবারা জানি আজকে কুমিল্লা মেডিকেল হসপিটালে রোগীর বেডের মধ্যে শুয়ে রইছে। কত ভাই বাবারা জানি দুনিয়ার কর্মব্যস্ততায় কাজকর্ম নিয়ে চলতেছে কিন্তু আমার আল্লাহ আমরারে বড় দয়া কইরা মায়া কইরা আজকে এই হযরত পাড়া জান্নাতের বাগান মাহফিলে বসাইছে। আল্লাহ আজকের মুনাজাত মাহফিলের মধ্যে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তের পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরের আল্লাহ মাফ চাই তোমার দরবারে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ও মনি কে জানি হাত মারাইছে কার জানি দুনিয়াতে মা নাই হায়রে মা যে মারে মা কয়ে ডাকলে কই যারা গুণ পর্যন্ত ঠান্ডা হয়ে যায় সেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবর হজরে সওয়াব হয়ে যায় এমন মা যাদের কবরের বাসিন্দা আমার কবর নাজাতের ফয়সালা করে দাও। আবার অনেক কপাল পোড়া সন্তান আছে মাও নাই বাবাও নাই জন্মের এতিম হয়ে রয়েছে আল্লাহ যাদের মা বাবা কবরের বাসিন্দা তাদের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। ও দয়া
যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। অনেকে হাত বাড়াইছে, আম্মা অসুস্থ, আল্লাহ আমার তো মা জননী আজকে 4 মাসের উপরে অসুস্থ, মাপ চাই তোমার দরবারে আমার আম্মারে আপনি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। এমন কত মানুষ দোয়া চায়, আল্লাহ আমার বহু প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রত্যেক প্রবাসীদের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করো। প্রবাসীদের কামাই রিজিকে বরকত দান করো, হায়াতে রিজিকে ইজ্জতে সম্মানে জিন্দেগি নসিব করো। ও দয়া, আমাদের প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরিতে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। ঘরে থাকা অবস্থায় একজন বোন কিছু হাদিয়া পাঠাইয়া দোয়া চাইছে, আল্লাহ বোনটা সহ যারা যারা পর্দার অন্তরাল থেকে মা বোনের আওয়াজ শ্রবণ করতেছে, আমার প্রত্যেক মা বোনদের দোয়া তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়ও। আকাশুল খাত ভাবে দোয়া চায়, যারাই মাহফিলতে বছর করতেছে তারা যেন প্রতি বছর সুন্দর করে মন জান্নাতের বাগান মাহফিল সাজাইতে পারে, তাদেরকে তুমি সেই সামর্থ্য তুমি দান করে দাও। আর মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখির জবানে পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, যাদের জবান আছে সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ। এই আওয়াজ মানি না, আর জবান খুলে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ দিবেন আমার মুসলমান ইমানদারেরা, একটু অন্তরের কানটা লাগায় বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ কোরআনে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ তাআলা তোমাদের মাঝে একজন রাসূল প্রেরণ করেছি, যিনি তোমাদের কষ্ট সহ্য করতে পারেন না। এই মুসলমান হযরত এলাকার ভাই বাবারা, আমার আল্লাহ তাআলা কেমন রাসূল প্রেরণ করলেন, কেমন নবী প্রেরণ করলেন, যে রাসূল আমাদের কষ্ট সহ্য করতে পারেন না। শুধু তাই নয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ তাআলা বলেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, এবং ওই নবী হলো মুমিন যারা মুমিনদের জন্য রাউফুর রহিম, মুমিন যারা ওই নবী তাদের প্রতি দয়ালু। চিন্তা করে দেখেন, এমন একজন নবীর উম্মত আমরা হয়েছি যে নবীকে আমার আল্লাহ তাআলা আমাদের জন্য রাউফুর রহিম দয়ালু বানাইছে। হুজুর, এতদিন পর্যন্ত আমরা জানতাম আমার আল্লাহ রাউফুর রহিম, আমার আল্লাহ শুধু বান্দার প্রতি দয়া করে, কিন্তু আজকে থেকে মনে রাখবাম ও হযরত পাড়ার বাবারা, আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমে বলেছেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, আমার নবী হলো মুমিনদের জন্য রাউফুর রহিম। কেন মুমিনদের জন্য রাউফুর রহিম আমার নবী? আপনারা যদি অন্তরের কানটা লাগিয়ে শুনেন বুঝতে পারবেন। কারণ মুমিন যারা, তারা যখন দুনিয়ার জমিন থেকে কবরে যাবে, ওই কবরটা বড় মারাত্মক জায়গা, বড় ভয়ঙ্কর জায়গা। ওই কবরের মধ্যে মুমিন বান্দাটা বড় হাহাকারে পড়ে যাবে। আর আমার আল্লাহ তাআলা আমার নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর মাধ্যমে ওই মুমিন বান্দাদেরকে ওই জায়গার মধ্যে রহম করবেন। বলে, হুজুর কেমন রহম করবেন, কেমন রহম করবেন? আমার নবী ডাক দিয়ে বলেন, উম্মত, ও উম্মতের দলেরা, কেমন রহম করবে জানো? আমি নবীর উম্মতরা যখন কবরের মধ্যে যাওয়ার পর তারা হতাশাগ্রস্ত হয়ে যাবে, আমার উম্মতেরা দুনিয়াতে যদি আমি নবীর প্রতি মানানয়ন করে মারা যায়, আমি নবীর প্রতি মোহাব্বত, আমি নবীর প্রতি ভালোবাসা রাইখা, আমি নবীর কথা মোতাবেক চইলা তাদের জীবন তারা সাজায়, তাহলে কবরের মধ্যে যাওয়ার পরে একটা উম্মতে মুহাম্মদী যখন প্রশ্নের সম্মুখীন হবে, আল্লাহ তাআলার ফেরেশতা মুনকার নাকির সম্মানিত 2জন ফেরেশতা যখন উত্তর
জানতে চাইবে মান রাব্বুকা, মুমিন বান্দা তখন আমি নবীর চেহারা মুবারক দেখে দেখে বলবে রব্বি আল্লাহ। প্রশ্ন করবে ওমান দীনুকা, দীনিয়াল ইসলাম। মুমিন বান্দা তখন আমি নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়া বলবে দীনিয়াল ইসলাম। আর যখন প্রশ্ন করবে ওমান হাদার রাসূল অথবা ওমান নাবিয়ুকা, তখন কেউ যদি মুমিন বান্দা হয়, কোন মহিলা যদি মুমিন বান্দী হয়, তখন সে বলবে নবী মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বলে পরিচয় দিবে। আর যদি ঈমান নিয়ে কবরে যায়, ওই মুমিন বান্দা কবরে যাওয়ার পর মুমিন বান্দা আমি নবীকে চিনা লাগবে না, আমি নবী আমার উম্মত বলে আমি নবীর কুল মুবারকের মধ্যে নিব। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। এই জন্য হযরত পাড়াকার যুবক, ও হযরত পাড়াকার মুরব্বী বাবারা, হযরত পাড়া এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের সবার কাছে করো জোরে আবদার, আপনারা একটু চিন্তা করে দেখেন আপনাদের জীবন আপনারা কেমনে সাজাইছেন। আপনার এই জীবনের কারণে আপনি মরার পর আমার রসুলের পাকের সামনে আপনি মুখ দেখাইতে পারবেন কিনা? রসুল আমার ডাক দিয়ে বলেন, হে আমার উম্মতের দলেরা, শুধু কবরের মধ্যে আমি নবী উপকারে আসবো না, আমি নবী কাল হাসরের ময়দানে যখন মানুষগুলা গুনাহ করার কারণে মানুষ এমন হাহাকারে পড়ে যাবে, হাসরের ময়দানটা তামা যেমন লোহার, তামা যেমন আগুন দিয়া গরম করলে উত্তপ্ত হয়ে যায়, হাসরের ময়দানটা তার চাইতে আরো বেশি উত্তপ্ত থাকবে। এমন উত্তপ্ত থাকবে মানুষের শরীরের ঘাম পড়তে পড়তে হাসরের ময়দানের ঘাম থাকবে কারোর হাঁটু পরিমাণ, হাসরের ময়দানের ঘাম থাকবে কারোর নাভি পরিমাণ, হাসরের ময়দানে কারোর ঘাম থাকবে কারোর গলা পরিমাণ। আবার অনেক মানুষ হাসরের ময়দানের মধ্যে গ্রামের সাগরের মধ্যে সাঁতার কাটতে থাকবে। হুজুর জানতে চাই ওই কঠিন অবস্থার মধ্যে একটা উম্মতের কেমন অবস্থা হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, ওই হাসরের ময়দানে মানুষ যখন গ্রামের সাগরের মধ্যে সাঁতার কাটতে থাকবে, আর ওই সময় নবীজির উম্মতের একদল উম্মত থাকবে যারা দুনিয়ার জমিনের মধ্যে ওই নবীর মুহাব্বত, ওই নবীর ভালোবাসা নিয়ে কবরের মধ্যে গিয়েছে। ওই সময় যখন হাসরের ময়দানে 12 সূর্যের তাপ মানুষের 1 বিঘা উপরে মাথার উপরে থাকবে, তখন আল্লাহর নবী বলে, ওই সময় আমি নবীর উম্মত যারা আমি নবীর আশিক, আমি নবীর প্রেমিক, তাদের মাথার উপরে লাওয়ায়ে হামদের একটা পতাকা থাকবে, যে পতাকার কারণে 12 সূর্যের তাপ তাদের মাথার মধ্যে লাগবে না। তাদের পায়ের নিচে রহমতের ফেরেশতারা তাদের পাখাগুলো বিছিয়ে দিবে, যে পাখার কারণে তাদের পায়ের মধ্যে তামার উত্তপ্ত মরুভূমির তামার ওই জমিনের পায়ের উত্তপ্ত ভাব লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো চাই দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর বাঁচার জন্য, কিন্তু নবী আপনি নবী তো একজন, আপনি একজন নবী, আমরা উম্মতরে আপনি কেমনে বাঁচাইবেন? আমার নবী বলেন, উম্মতের দলেরা কেমনে বাঁচাইব শুনে রাখো। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কবরের মধ্যে যাওয়ার পর একটা বান্দার জন্য 3টা জায়গা বড় মারাত্মক জায়গা। নবী আমার ডাক দিয়ে বলেন, 1 নাম্বার হলো হাউজে কাউসার, 2 নাম্বার হলো হাসরের ময়দান, আর 3 নাম্বার হলো মিজানের পাল্লা ফুলসিরাত, 2 নাম্বার ফুলসিরাত, আর 3 নাম্বার হলো মিজানের পাল্লা। 1 নাম্বার হাসরের ময়দান, 2 নাম্বার ফুলসিরাত, 3 নাম্বার হলো মিজানের পাল্লা। একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনার কোন উম্মত যদি মিজানের পাল্লার কাছে বিপদে পড়ে যায়, আপনার উম্মত হতাশাগ্রস্ত হয়ে যায়, আপনি নবী কেমনে মিজানের পাল্লার কাছ থেকে তারা বাঁচাইবেন? আমার নবী বলেন, আমি নবীকে আল্লাহ তাআলা ক্ষমতা প্রদান করেছে, আমি নবী যেন মিজানের পাল্লার সামনে যাইয়া আমি নবীর উম্মতদেরকে বাঁচাইতে পারি। আরেকজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, একই সময় আপনার কোন উম্মত যদি মিজানের পাল্লার পাশাপাশি ফুলসিরাতের কাছে যে আটকে যায়, তাহলে আপনি নবী কেমনে ফুলসিরাতের কাছে যাবেন? আমার নবী বলেন, আল্লাহ তাআলা আমি নবীকে ক্ষমতা দিয়েছে, আমি নবী মিজানের পাল্লার কাছ থেকে ফুলসিরাতের কাছে চলে যাব। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, ও দয়ার নবী, একই টাইমে যদি আপনার কোন উম্মত
হাসরের ময়দানের কাছে বিপদে পড়ে যায়, আপনি নবী ওই সময় কি করবেন? আমার নবী বলেন, আমি নবী ওই হাসরের ময়দানে আমি নবীর উম্মতদেরকে বাঁচানোর জন্য চলে যাব। একজন সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই, আপনি নবী একজন, কিন্তু আপনি নবী রহমতের নবী, একই টাইমে তিন জায়গার মধ্যে কেমনে যাবে? আমার নবী বলেন, আল্লাহ প্রদত্ত ক্ষমতায় আমি নবী তিন জায়গায় না, আমি নবীর উম্মত যে জায়গায় আমি নবীকে ডাক দেয়, আমি নবী সেই জায়গার মধ্যে হাজির হওয়ার ক্ষমতা আছে। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সুন্নিদের একটা আকীদা, আমার নবী উম্মতে মুহাম্মদী মুহাব্বতে ডাক দিলে আমার নবী উম্মতের কাছে হাজির হয়। সুবহানাল্লাহ বলবেন না? বলে হুজুর কেমনে কেমনে উম্মতের কাছে হাজির হয়? নবীরা ইন্তেকাল করেছে নবীর রওজা মুবারকে। না না না, আল্লাহ তাআলার কোরআন বলে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহর কোরআন বলে, নিশ্চয় নিশ্চয় যারা নবী, ওই নবীরা দুনিয়ার জমিনে যারা নবীর উম্মত ঈমানদার যারা, তাদের জানের চাইতে আরো কাছে হলো আমার নবী। তো মুমিন তো একজন নাম, মুমিন যদি একই টাইমে কবরের মধ্যে তিন জায়গার মধ্যে হতাশাগ্রস্ত বিপদগ্রস্ত হয়, তাহলে আমার নবীজি ওই মুমিনদের কাছে থাকবে। মুমিন যদি একজন ফুলসরাত, একজন মিজান, একজন হাসরের ময়দানে থাকে, আমার নবী এই তিন জায়গার মধ্যে একই সময় উপস্থিত হয়ে যাবে। শুধু তাই নয় মুসলমানেরা, মনোযোগ দিয়ে শুনবেন, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি হাজির হওয়ার ক্ষমতা যা আল্লাহ তাআলা দিয়েছে, এটার আরেকটা প্রমাণ হলো, আমি আপনি যখন মারা যাব, এলাকার মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে একটা মানুষের কবরে রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রাখে। আর রাসূল থাকে মদিনায়, হযরত পাড়া এলাকার মানুষ মারা গেলে, কুমিল্লা শহরের মানুষ মারা গেলে, বাংলাদেশের মানুষ মারা গেলে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে মানুষটারে কবরে শোয়া দেয়। চিন্তা করে দেখেন, ওই রাসূল যদি মদিনা থেকে হযরত পাড়ার গুরুস্থানে আসার ক্ষমতা না থাকে, তাহলে কেন রাসূলের মিল্লাতে দেয়? তার মানে বোঝা যায় রাসূল আসতে পারে বিদায় রাসূলের মিল্লাতে কবরে দেওয়া হয়। বলে হুজুর জানতে চাই, ওই রাসূল যে আসে, ওই রাসূল আসার ক্ষমতা দিল কে? মনে রাখতে হবে, রাসূলকে আসার ক্ষমতা দিয়েছেন একজন। আপনারা বলেন তিনি কে? আর মুহাব্বতের আওয়াজে বলেন না তিনি কে? ওই আল্লাহ শুধু ক্ষমতা দেন নাই, এখন আসেন ওই আল্লাহ যে ওই রাসূলকে আসার ক্ষমতা দিলেন, আমাদের তো প্রয়োজন ওই রাসূল পর্যন্ত পৌঁছানো। তো আমরা কেমনে রাসূল পর্যন্ত পৌঁছাইব? রাসূল পর্যন্ত পৌঁছাইতে হইলে আমাদেরকে কিছু রাস্তা বের করতে হবে। আল্লাহ কোরআনে বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলে, যদি তোমরা আমি আল্লাহর ইতাআত করতে চাও, ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের ইতাআত করো। ও আল্লাহ, আমরা আপনাকে পাই নাই, আপনার রাসূলকে পাই নাই। এবার আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয়, যদি তোমরা রাসূলের ইতাআত করতে চাও, ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা উলিল আমর যারা, তাদের ইতাআত করো, অনুসরণ করো। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলেন না, তাহলে আমরা তো উলিল আমর কারা তাদের পরিচয় জানি না। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় বলেন, উলিল আমর হলো তিন প্রকার ব্যক্তি। নবী গো, কারা তাদের পরিচয়টা বলেন না? কয়, এক নাম্বার মিনান নাবিয়িনা, নবীরা; দুই নাম্বার ওয়াস সিদ্দিকিনা, সিদ্দিকরা; তিন নাম্বার ওয়াস শুহাদা, শহীদরা; আর ওয়াস সালিহিন, নেককার বান্দা যারা, তারা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা নবী দেখি নাই, আমরা সিদ্দিক দেখি নাই, আমরা শহীদ দেখি নাই, তার মানে আমরা সালিহিনের জামানায় আসছে, মানে আমরা আল্লাহর ওলির জামানার মধ্যে চলে আসছে। হুজুর, আমরা কেমনে আল্লাহর ওলির মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবো? আমাদের তো সিস্টেমটা একটু জানার প্রয়োজন। এই জন্য যদি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হয়, উলিল আমর যারা, সালিহিন যারা, আল্লাহর ওলি যারা, আমাদের প্রত্যেককে যে কোনো আল্লাহর ওলির হাতে হাত থেকে বায়াত গ্রহণ করা লাগবে। হন আপনি পুরুষ, হন আপনি মহিলা, হন আপনি যুবক, হন আপনি ছোট, আপনি যদি আল্লাহর ওলির হাতে হাত দিতে পারেন, একটা নৌকাতে আরোহণ করলে মানুষ যেমন নদী পারাপার করতে পারে, ঠিক
কেমন ভাবে ওই মানুষটা যদি মুর্শিদের দরবারে যাইয়া আত্মসমর্পণ করে, ওই মানুষটা দুনিয়া থেকে কবর, কবর থেকে হাসর, হাসর থেকে মিজান, মিজান থেকে ফুলসেরাত, আর ফুলসেরাত থেকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য হযরত পাড়া এলাকার যুবকেরা, কুতুব শাহ সাফিয়া দরবার শরীফের যুবকেরা, তারা এত সুন্দর মিলাদুন নবীর মাহফিল সাজাইছে। এজন্য দুনিয়ার জমিনে থাইকা আল্লাহ নবীদের স্মরণে মাহফিল সাজাইলে আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের রাস্তা পর্যন্ত পৌঁছে আসে। বলে আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে রে দয়াল আর আসতাম না মুর্শিদের বাড়ি। আসা যাওয়া কি যন্ত্রণা, আশরাফিয়া আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে রে দয়াল আর আসতাম না, আগে জানলে রে দয়াল আর আসতাম না। ও দয়াল রে, মাখাল ফল তার দেখতে ভালো, বাহির লাল তার ভিতর কালো, আমি দয়াল আগে জানতাম না। বুঝি অমৃত খায়াবার সে জ্বালা, মুর্শিদ মরিদ হইয়াবার সে জ্বালা, এখন তোমার প্রেম জ্বালা ভাল লাগে না, মুর্শিদের প্রেম জ্বালা ভাল লাগে না, জানলে দয়াল আর আসতাম না। আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে রে দয়াল আর আসতাম না। দয়াল রে, ওই পারেতে প্রেমের বাজার পার হইয়া যায় সব দোকানদার, আমি দয়াল হইতে পারলাম না। আরে বুঝি আমার কপাল মন্দ মুর্শিদ, বুঝি আমার কপাল মন্দ, বাইটাল নৌকা পার কাটে না, জানলে রে দয়াল আর আসতাম না। হযরত পাড়া এলাকার যুবক ভাইরাম, পর্দার অন্তরালের আমার আম্মু, ও পর্দার অন্তরালের আমার মা বোনেরা, যারা এখনো বায়াত গ্রহণ করেন নাই, আল্লাহর ওলির হাতে হাত দেন নাই, আপনাদের সবার কাছে করজোরে আবদার, আপনারা বলেন আল্লাহ এবং রসুল পাওয়ার জন্য আমাদের সবাইকে বায়াতে রসুল গ্রহণ করার দরকার আছে না নাই? এলাকার যুবকেরা কুতুব শাহ সাফিয়া দরবারে যায়, হুজুর কেবলাদের হাতে হাত রাইখা এলাকার অনেক মানুষ ওই দরবারের মধ্যে বায়াত গ্রহণ করেছে। এদের উদ্দেশ্য দুনিয়া পাওয়া না, এদের উদ্দেশ্য হইল আল্লাহর ওলিদের নেক নজর নূরানি সোহবতের মাধ্যমে তারা দুনিয়ার জমিন থেকে আখিরাতের রাস্তাটা সহজ করবে। আল্লামা রুমি বলেন, সোহবতে সালে তোরা সালে কোনার, কেউ যদি ভালো মানুষের সোহবতে থাকে তাহলে ওই মানুষটা ভালো মানুষের সোহবতে থাকার কারণে ভালো হয়ে যায়। আসেন একটু জানার চেষ্টা করেন, এই পীর মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করার কারণে একটা মানুষ দুনিয়া এবং আখিরাতে কেমন উন্নতি সাধন করে। পীর মুর্শিদের কাছে যদি হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে, একটা মানুষ দুনিয়া এবং আখিরাতের মধ্যে সবচাইতে বেশি উন্নতি সাধন করে। কেমন উন্নতি সাধন? একটা মানুষ যদি কোনো পীরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে, কোন হক্কানি রাব্বানি সালেহিন বান্দা, হক্কানি রাব্বানি আল্লাহর ওলির হাতে হাত দিয়ে যদি বায়াত গ্রহণ করে, তাহলে ওই মানুষটা যদি চায় আল্লাহ দেখবে, দেখতে পারবে, যদি চায় নবী দেখবে, দেখতে পারবে। আর এই আল্লাহ দেখা এবং নবী দেখা, এই দুইটাকে বলা হয় ফানা ফিল্লাহ এবং বাকা বিল্লাহ। যারা আপনারা এখানে বসছেন মনোযোগ দেন, ফানা ফিল্লাহ কি, বাকা বিল্লাহ কি? আমরা তো তরিকত গ্রহণ করে আমরা আল্লাহ রাসূল পাওয়ার জন্য ফানা ফিল্লাহ এবং বাকা বিল্লাহ কি জানার চেষ্টা করি না? শেখ বলে আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম,
মুর্শিদ চান হয় না যে বদনাম আশরাফি চান হয় না যে বদনাম হায়রে আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম মুর্শিদ চান হয় না যে বদনাম হায়রে তরিকতের আমল করে কত বাই গেল উপরে গো তরিকতের আমল করে কত বাই গেল উপরে গো আমায় রাইকো শুনো জরে আমারা মল নাই মুর্শিদ আমায় রাইকো শুনো জরে আমারা মল নাই মুর্শিদ চান হয় না যে বদনাম মুর্শিদ চান হয় না যে বদনাম হায়রে আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম মুর্শিদ হয় না যে বদনাম একটা জবান বন্ধ রাখবেন না আপনারা বলেন আল্লাহ নবীকে পাওয়ার জন্য আমরা সবাই মুরিদ হওয়ার দরকার আছে না নাই শুধু আপনি মুরিদ হবেন না আপনার স্ত্রীকে মুরিদ করাইবেন আপনার সন্তানকে মুরিদ করাইবেন আপনার নাতিদেরকে মুরিদ করাইবেন এটার কারণে যদি তারা বায়াত গ্রহণ করে পীর মুর্শিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যায় তাহলে ওই ব্যক্তি আল্লাহর ওলিরা যেই পথে চলে সেই পথে চলার চেষ্টা করবে এই জন্য ছোট থেকে বড় মা বোনেরা যারা আছেন আপনারা যারা এখনো পর্যন্ত মুরিদ হন নাই আপনারা আল্লাহ নবীকে পাওয়ার জন্য তাড়াতাড়ি মুরিদ হয়ে যান যদি মুরিদ হইতে পারে তাহলে আল্লাহ নবীকে পাওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে আপনার পীর আপনার মুর্শিদ আপনারে এমন কিছু রাস্তা দেখিয়ে দেবে যে রাস্তার মধ্যে আমল করলে আপনার জীবন একবারে পরিবর্তন হয়ে যাবে এবার আসেন কেমন পরিবর্তন হবে বলছিলাম দুইটা জগৎ তরিকতের এক নাম্বার ফানা ফিল্লাহ আর একটা হলো বাঁকা বিল্লাহ বাঁকা বিল্লাহর জগতের বয়ানটা আমি একটু পরে করতেছি এই ফানা ফিল্লাহ হলো দুই প্রকার কয় প্রকার ফানা ফিল্লাহ দুই প্রকার এক নাম্বার হলো ফানাফি শায়েখ আর এক নাম্বার হলো ফানাফির রাসূল আগে আসেন ফানাফি শায়েখের ব্যাপারে জানি ফানাফি শায়েখ যদি কেউ অর্জন না করতে পারে তাহলে কখনো ফানাফির রাসূল পর্যন্ত যাইতে পারে না ফানাফি শায়েখ আবার দুই প্রকার এই ফানাফি শায়েখ দুই প্রকার কি শুনেন এক নাম্বার ফানাফি শায়েখ দুই প্রকারের আগে ফানাফি শায়েখের উদাহরণ ফানাফি শায়েখের সংজ্ঞা ফানাফি শায়েখ হইলো আপনি যদি কোনো পীরের হাতে বায়াত গ্রহণ করেন আপনার পীরের প্রেমে ফানা হয়ে যাওয়া আপনার পীর যেমন বলে তেমন চলা আপনার পীর আপনাকে যেমন বলে তেমন করা ঠিক এমন কাজগুলো করার নাম হলো ফানাফি শায়েখ এখন বলে হুজুর ফানাফি শায়েখ কোনটাকে বলেন এই ফানাফি শায়েখ দুই প্রকার একটা হলো সুরতে ফানা আর একটা হলো সিরতে ফানা বলে হুজুর সুরতে আর সিরতে ফানা কোনটাকে বলা হয় সুরতে ফানা হইল আপনার পীরে যেমন টুপি পরে আপনি তেমন টুপি পরা আপনার পীরে যেমন পাঞ্জাবি পরে আপনি এমন পাঞ্জাবি পরা আপনার পীর যেমন ভাবে দাড়ি রাখে আপনি এমন ভাবে দাড়ি রাখা মানে পীরের সুরত নকল করা হলো ফানা সুরতে ফানা পীরের সুরত কি করা নকল করা পীর যেমন টুপি পরে মুড়ি যেমন টুপি পরবেন পীর যেমন পাঞ্জাবি পরে মুড়ি যেমন পাঞ্জাবি পরবেন পীর যেমনে দাড়ি রাখে মুড়ি যেমনে দাড়ি রাখবে এটা হইল সুরতে ফানা যদি আপনি সুরতে ফানা অর্জন করেন এবার আসেন আপনার জন্য আছে সিরতে ফানা সিরতে ফানা কোনটাকে বলে সিরতে ফানা হলো আপনার পীরের দরবারের মধ্যে 5 ওয়াক্ত নামাজ হয় বাংলাদেশে এমন কোন দরবার নাই যে দরবারের মধ্যে 5 ওয়াক্ত নামাজ হয় না তবে মনে রাখবেন যেখানে বলে নামাজের দরকার নাই এদের সাথে
সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। যেখানে বলে মাজারে সিজদা করো, এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। কারণ আমরা যারা সুন্নি আমরা নামাজের পক্ষে, আমরা যারা সুন্নি আমরা সিজদার বিপক্ষে। এজন্য মনে রাখতে হবে সিরতে ফানা সেটাকে বলে। আপনার পীর 5 ওয়াক্ত নামাজ পড়েন, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ পীরে পড়ে। মুরিদ ঠিক তেমন ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়া, পীরের সিরতে নিজের সিরত বানানো, মানে পীর যেমন আমল করে এমন আমল করা। পীরের কাজ হইল ফজরের নামাজের আগে ওইটা তাহাজ্জুদ নামাজ পড়া। মুরিদও তেমন ভাবে পীর যেমন তাহাজ্জুদ পড়ে মুরিদও তাহাজ্জুদ পড়া। পীরের কাজ হইল ফজরের নামাজের পরে সূর্য উদয় হওয়ার 23 মিনিটের মাথায় মুরিদরা দুনিয়াতে 2 রাকাত নামাজ পড়বে, যে নামাজের নাম এশরাকের নামাজ। মুরিদের কাজ হলো সূর্য যখন মাথার উপরে মানে দুপুর ঘনে যায়, সূর্য ওঠার পরবর্তী সময় 2 রাকাত নামাজ আদায় করা, যেই নামাজের নাম হলো চাশতের নামাজ। আপনার পীরের কাজ হইল আপনার পীর দুনিয়াতে থাকা অবস্থায় মাগরিবের নামাজের পরে একটা নামাজ পড়ে, যে নামাজটার নাম হলো আওয়াবিনের নামাজ। পীর যেমন ভাবে আওয়াবিনের নামাজ পড়ে আপনিও তেমন ভাবে আওয়াবিনের নামাজ আদায় করা। ও বন্ধু, পীর যেমন ভাবে দুনিয়াতে তাসবিহ গনে আপনি তেমন ভাবে তাসবিহ গনা। পীর যেমন ভাবে চলাফেরা করে পীরের চলাফেরার মতো চলাফেরা করা, এটাই হলো সিরতে ফানা। হুজুর সিরতে ফানা কোনটা? সিরতে ফানা হইল পীরের আমলের মতো আমল করা, পীরের মতো করে চলা, এটা হলো সিরতে ফানা। আর কোন মানুষ যদি পীরের মতো কইরা চলাফেরা ভরণ পোষণ খাওয়া দাওয়া সব করতে পারে তাহলে ওই মানুষটা দুনিয়াতে থেকে ফানাফি শায়েক অর্জন করবে। কেউ যদি আল্লাহর ওলির প্রেমে মানে পীরের প্রেমে শায়েকের প্রেমে তার জীবনটাকে বিসর্জন করে তার মতো করে সাজায়, তাহলে ওই ব্যক্তি যদি পীরের হুকুম মোতাবেক মুরাকাবা করে, কি গাবা জোরে কয় না, কি গাবা মুরাকাবা করে। এবার আসেন জানেন মুরাকাবা কোনটা? মুরাকাবা হইল ধ্যান করা, মগ্ন থাকা। বলে হুজুর মুরাকাবাটা ধ্যান করা মগ্ন থাকা কেমন? যদি আপনি দুনিয়াতে থাইকা চোখটা বন্ধ কইরা আল্লাহ এবং তার রাসূলকে স্মরণ করেন, আপনার পীর যেমন ভাবে আপনারে শিখিয়ে দিবে। এক এক দরবারে মুরাকাবার এক এক সিস্টেম এক এক নিয়ম শিখিয়ে দেয়। আমি আজকে হযরত পাড়ার মানুষের কাছে মুরাকাবার একটা সিস্টেম শিখিয়ে দেই। যদি কখনো মুরাকাবা করতে চান মনে রাখতে হবে মুরাকাবার মাধ্যমে রাসূল দেখা যায়, মুরাকাবার মাধ্যমে মক্কা দেখা যায়, মুরাকাবার মাধ্যমে মদিনা দেখা যায়, মুরাকাবার মাধ্যমে ভবিষ্যৎ জীবন আপনার কেমন হবে আপনি সেটা দেখতে পারবেন। এবার আসেন মুরাকাবা কেমনে করবেন? আমি যে সিস্টেমে আমার ভক্তদেরকে দেশ বিদেশে মুরাকাবা শিখে আপনাদের কেমন শিখাচ্ছি। মুরাকাবা করার সিস্টেম হলো আপনি যদি মুরাকাবা করে কোনো কিছু দেখতে চান বুঝতে চান তাহলে 1 নাম্বার আপনাকে 3 মাস পূর্ব থেকে হারাম খাওয়া বন্ধ করতে হবে। পরের হক খাবেন না, হারাম খাবেন না, সুদ খাবেন না, মানুষের টাকা পয়সা মেরে খাবেন না, জমি দখল করে খাবেন না। যখন আপনি হারাম খাওয়া বন্ধ রাখবেন, এই হারাম খাওয়া বন্ধ রাখার পরে আপনি যখন দুনিয়াতে থাকবেন থাকা অবস্থায় 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়বেন ফজরের আগে, আর যত বেশি পারেন নফল ইবাদত করবেন, সর্বসময় ওযু থাকার চেষ্টা করবেন। এটার পাশাপাশি 3 মাস সময় যখন আপনি ফিকিরে ফিকিরে কাটাইতে পারবেন, এবার 3 মাসের মাথায় যখন আপনার জীবনটা আপনি সুন্দরভাবে পরিচালনা করে 2 রাকাত নফল নামাজ আদায় কইরা আপনার ডান হাতের তালুটা ডান গালের নিচে দিয়া পাটা বাঁকা কইরা আপনি যদি উত্তর দিকে মাথা দিয়া আপনার এই গালটা মুখটাকে আপনি পশ্চিমমুখী করে আপনি চোখ বন্ধ করেন, আপনি যা দেখতে চাইবেন আমার আল্লাহ তাআলা এই মুরাকাবার মাধ্যমে মানে ধ্যানের মাধ্যমে আপনাকে তা দেখিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। বলে ধ্যান করিলে মুক্তি মিলে, ধ্যান করিলে মুক্তি মিলে, করোনা দে ভুবনে পাইতে চাইলে এই জগতে মাবুদ মাওলারে, আইরে পাইতে চাইলে এই ভুবনে মাবুদ মাওলারে। ধ্যানে পাগল ছিল গো যারা আল্লাহ রাসূল এই জগৎ পাইল তারা, আইরে ধ্যানে পাগল ছিল গো যারা আল্লাহ রাসূল এই জগতে পাইল গো তারা। ওই ধ্যান করিলে তাই মুক্তি মিলে,
ধ্যান করিলে তাই মুক্তি মিলে, কইরা দেখো জগতে ধ্যান করিয়া পাইবা তোমরা মাবুদ মাওলারে। ভুবনে ধ্যান করিয়া পাইবা তোমরা মাবুদ মাওলারে। স্বপ্নেতে দেখিতে চাইলে গো নবী, মুরাকাবায় তালাশ করবি মুর্শিদের ছবি। আরে স্বপ্নেতে দেখতে চাইলে নবীজির ছবি, মুরাকাবায় তালাশ করো মুর্শিদের ছবি। আরে মুর্শিদ পাইলে নবী পাইবে, মুর্শিদ পাইলে নবী পাইবে। ঘোষণার ওই কোরআনে ধ্যান করিলে মুক্তি পাবে এই বড় সংসারে। আরে ধ্যান করিলে মুক্তি পাবে এই বড় সংসারে। সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া সালামুনিয়া মুহাম্মদ মুস্তাফা নূর আলা নূর হাবিবে কিবরিয়া নূর আলা নূর সালাতুনিয়া সালামুনিয়া বুলালুনিয়া রাসূলুল্লাহ বুলালুন মেরে আকা মেরে মাওলা বুলালুন সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া। আমার মুসলমানেরা, যদি আপনি ফানাফি শায়েখ অর্জন করেন, তার মানে ফানাফি শায়েখ কোনটা? পীরের সুরতে, পীরের সিরতে, পীর যেমন চলে, পীর যেমন আমল করে, পীর যেমন পোশাক পরে, এই সুরতার নাম হলো ফানাফি শায়েখ। আর যদি আপনি ফানাফি শায়েখ অর্জন করতে পারেন, তাহলে আপনি ফানাফির রাসূল অর্জন করতে পারবেন। তার মানে আল্লাহর রাসূলকে আপনি আপনার চোখ দিয়ে দেখতে পারবেন। বলে হুজুর কেমনে দেখবো? আল্লাহ রাসূলকে দেখার একটা সিস্টেম আমাদেরকে শিখান না, আর ওই সিস্টেমটার নাম হলো মুরাকাবা। বন্ধুরে আমার, ওই মুরাকাবা কইরা যদি তুমি আল্লাহ এবং রাসূলকে দেখতে চাও, তাইলে তুমি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাসূল দেখার জন্য মুরাকাবাটা সহিভাবে করার চেষ্টা করো। ও আমার মুসলমান ইমানদার, ও নবীর উম্মতের দল, কেউ যদি রাসূল দেখতে পায়, ওই রাসূল দেখার পর সে আর দুনিয়ার ঘর বাড়ি ভালো লাগে না, তার আর দুনিয়ার টাকা পয়সা ভালো লাগে না, তার দুনিয়ার সম্পদের মায়া লাগে না। তার কাছে মনে হয় রাসূল যেহেতু দেখে ফেলাইলাম, আমার আল্লাহ দেখতে মনে চায়, আমি যদি আল্লাহ দেখিব তাহলে আমার কাছে বড় ভালো লাগবে। ও বন্ধু, তাহলে দেখছেন নি গো, মুর্শিদ প্রেমে পাগল হইয়া রাসূল দেখা যায়, আর রাসূল প্রেমে পাগল হইয়া আল্লাহ পর্যন্ত দেখা যায়। সে বলে আরে ঘর বাড়ি আর না মনে গো, আরে ঘর বাড়ি আর না মনে, বাবা শাহজালাল দেখা দিয়া শত কষ্টের করো বসা, আরে দেখা দিয়া শত জ্বালা করো বসা। আরে ঘর বাড়ি আর না মনে গো, আরে ঘর বাড়ি আর না মনে, বাবা শাহপরান দেখা দিয়া শত কষ্টের করো বসান, দেখা দিয়া শত কষ্টের করো বসান। আরে পাইলে তোমার চরণ যোগ একেবার আমি দিয়া দোয়াইতাম পানে, পাইলে তোমার চরণ যোগ একেবার আমি দিয়া দোয়াইতাম পানে। আরে একবার দেখা দাও না মোরে ও,
আরে একবার দেখা দাও না মোরে মুর্শিদ জান আমার, দেখা দিয়া শত কষ্টে করো অবসান। ঘর বাড়ি আর রয় না মনে, ঘর বাড়ি আর রয় না মনে, বাবা সাপরান দেখা দিয়া শত জ্বালার করো অবসান, দেখা দিয়া শত জ্বালার করো অবসান। এ মুসলমান ইমানদার, তার মানে বোঝা যায় ফানাফির রসুল, রসুল পাওয়া গেলে আল্লাহ পাওয়ার জন্য একটা বান্দা পাগল হয়ে যায়। মারহাবা কইতেন না? এই দুনিয়াতে কোনো মানুষ যদি 300 কামাই করে পাগল হয়ে যায়, কেমনে 500 টাকা ইনকাম করব, যদি 500 ইনকাম করে পাগল হয়ে যায় 1000 কেমনে ইনকাম করব, ছোট একটা ঘর বানাইলে পাগল হয়ে যায় কেমনে একটা দামি বিল্ডিং বানাইবো। আর বিল্ডিং যদি থাকে চিন্তা করে যদি একটা ডুপ্লেক্স বাড়ি বানাইতে পারতাম। আর যারা আল্লাহ নবীর প্রেমে পাগল হয়ে যায় তারা চিন্তা করে মুর্শিদ পাইলাম, এবার রাসূলও পাইলাম, রাসূল যেহেতু পাইলাম তাইলে আমার আল্লাহ পাওয়া বড় প্রয়োজন। ও বন্ধু, আল্লাহ পাওয়া কেমন প্রয়োজন শুনবেন নি? একজন প্রবাসী ভাইয়ের কথা শুনলে আপনি বড় পাগল পারা হয়ে যাবেন। ওই প্রবাসী বাস করত বাংলাদেশ থেকে, বসবাস বাংলাদেশ থেকে কাজ করার উদ্দেশ্যে চলে গেছেন আবুধাবিতে, মানে দুবাই শহরে। ওই জায়গায় যাওয়ার পর, যাওয়ার আগে ওই প্রবাসী ভাইটা বাংলাদেশের একজন বড় আল্লাহর ওলির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে। করার পর উনি বলেন, আমি আমার পীরের সাথে আমার কোনো কাম নাই, আমার কোনো কাজ নাই, বিদায় আমি আমার হুজুরকে বললাম, ও হুজুর আমার তো দুনিয়াবি কোনো কাজ নাই, আমার কোনো ব্যবসা নাই, প্রতিষ্ঠান নাই, আমার মনটা চায় আমার অবসর সময়টা আপনি আপনার সঙ্গে কাটাইতে। হুজুর আপনার সঙ্গে যতক্ষণ আমি আমার সময় কাটাইবো ততক্ষণ পর্যন্ত আমি আমার কোনো কাজ করতে চাই না, তবে আপনার যে কোনো কাজ আমি কইরা দিতে চাই। যেমন ভাবে আমার নবী যখন ওযু করতেন, নবীজির ওযুর পানি মুবারক আগায়া দিতেন সাহাবায়ে কেরাম। আমার নবী যখন নবীজির দাড়ি মুবারক আঁচড়াইতেন, নবীজির পাশে পাশে সাহাবায়ে কেরাম থাকতেন। আর যিকরে জামিল আর যিকরে হাসিন কিতাবের মধ্যে ঘটনাগুলো উল্লেখ করা। নবী সাহাবায়ে কেরাম বলে, আমি মাঝে মাঝে আমার নবীজির চুল মুবারক গুলা পাইতাম, নবীজির দাড়ি মুবারক পাইতাম। একদিন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটে ব্যথা হইছে, আর আমি আনাস ইবনে মালিক নবীজির একটা দাড়ি মুবারক পানির মধ্যে চুবায়া দাড়ি মুবারকের পানিটা আমি পান করছি। নবীর দাড়ি মুবারকের উসিলায় আল্লাহ তাআলা আমার পেটের ব্যথা ভালো করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন, আমি 3 মাস পর্যন্ত আমার পীরের খেদমত করেছি। খেদমত করার পরে আমি যখন চলে গেলাম আবুধাবিতে কাজ করার জন্য, আমার ভালো বেতনের চাকরি, আমার মাসিক বেতন হলো 85,000 টাকা। কিন্তু আমি এতদিন পর্যন্ত কাজ করতে করতে আমার কাছে টাকা আছে কথা সত্য, কিন্তু আমার কাছে টাকাগুলো ভালো লাগে না। কি বলো? বলে হ্যাঁ। বলে আমার কাছে দুনিয়ার কোনো আরাম ভালো লাগে না। দুবাইয়ের মতো বিলাসবহুল শহর আমার কাছে এই শহর আর মজা লাগে না। কেন মজা লাগে না? আমার কাছে একটু চিন্তা করে, আমি প্রবাসী মানুষ, এত টাকা ইনকাম করি, কিন্তু আমার কাছে কেন ভালো লাগে না? ওই প্রবাসী ভাইটা ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষের দলেরা শুইনালো যাইনালো, আমি এবার একটু চিন্তা করলাম। আমি চিন্তা করলাম, আমার মনে হয় আমি যে হুজুর কেবলার সাথে ছিলাম, হুজুর কেবলার হুজুর পানি উঠে দিতাম, আমি যে হুজুর কেবলার খেদমতে এতদিন পর্যন্ত ছিলাম, আমার কাছে এজন্য ভালো লাগে না। আমার মনটা চায় দুনিয়ার কর্মকাণ্ড গুলা শেষ কইরা আমি আমার হুজুরের খেদমতে থাকি। হুজুর যেখানে যায় আমি হুজুরের জুতা গুলো আগায়া দেই, আমি হুজুরের খাবারের পানিটা আগায়া দেই, হুজুরের ওযুর পানিটা আমি আগায়া দেই। আমি আবার 3 মাসের মাথায় আবুধাবি শহর থেকে আবার বাংলাদেশে চলে আসলাম। আমি আমার হুজুরের খেদমতে চলে গেলাম। আমি দেখলাম দুবাই শহরে থাকা অবস্থায় আমার যে অস্থিরতা কাজ করেছে, আমি আমার হুজুরের সুহবতে আসার কারণে আমার অস্থিরতা দূর হয়ে গেছে, আর আমার কাছে বড় শান্তি শান্তি লাগছে। এই জন্য কুমিল্লার আশিকের রাসূলরা, এই জন্য তরিকতপন্থী বাবারা প্রত্যেক বৃহস্পতিবারে তাদের পীর মুর্শিদের দরবারের খাস মাহফিলের মধ্যে চলে যায়। কেন চলে যায়? সপ্তাহে একদিন যদি আল্লাহর ওলির দরবারে যায়, তার কাছে শরীরে একটু পাতলা পাতলা লাগে। কুমিল্লার বহু আশিকের রাসূল প্রত্যেক বৃহস্পতিবারে শাহ আব্দুল্লাহ গাজীপুরীর মাজারে না চাইলে তার ভালো লাগে না।
প্রত্যেকদিন সকালবেলা শাহ আব্দুল্লাহ গাজীপুরের মাজারে না গেলে ভালো লাগে না। আমরা পাতুরিয়া পাড়ার একটা পাগলা আছে, রাজগঞ্জ বাজারে ব্যবসা করে, মাছের ব্যবসা। আমার সব সময় কয় ভাই আমি যাওয়ার সময় আগে বাবা শাহ আব্দুল্লাহ গাজীপুরের দরবারে হাজিরা দেওয়া যায়, এরপর আমি বাজারে ব্যবসা করতে যাই। আল্লাহর কি রহমত, শাহ আব্দুল্লাহ গাজীপুরের দোয়ার বরকতে আমার আল্লাহ তাআলা কোনোদিন আমারে ক্ষুধার্ত রাখে নাই। এবার আপনারা বলেন আল্লাহ চাইলে আল্লাহর ওলিদের ওসিলায় আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে ধনী বানাইতে পারে কি পারে না? আর জবান খুলে বলেন না পারে কি পারে না? আরে নয়নে নয়নে রাখি ওরে মুর্শিদ তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব, একটু কর না, নয়নে নয়নে রাখি ওরে মুর্শিদ তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব, হৃদয় সাজাইয়া রাখবো তোমায় শোয়াইয়া, হৃদয় সাজাইয়া রাখবো তোমায় শোয়াইয়া, আর কারোরে শুইতে দিতাম না রে মুর্শিদ, আর কাউরে রে শুইতে দিতাম না রে মুর্শিদ তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব কন্যা, নয়নে নয়নে রাখিব রে মুর্শিদ, নয়নে নয়নে রাখিব রে মুর্শিদ তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব, গোপন কথা তোমায় কইব, মনের কষ্ট বুঝাইব, গোপন কথা তোমায় কইব, মনের কষ্ট বুঝাইব, আর কারোরে শুনতে দিতাম না রে মুর্শিদ, আর কারোরে শুনতে দিতাম না রে মুর্শিদ তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব কন্যা, নয়নে নয়নে রাখিব রে মুর্শিদ তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে জোরে কন্যা বলি আল্লাহ। এ মুসলমানেরা শুনেন, আল্লাহর ওলিদের অনুসরণের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার জীবন কেমনে পরিবর্তন করে দেয়। হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মাসটা রবিউল আউয়াল মাস, রবিউল আউয়ালের পরে রবিউল সানি মাস। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানীর ফাতেহা ইয়াজদহমের মাস। যেটো মাহফিলটা কুতুব শাহ সাফিয়া দরবারের তরিকতের মাহফিল, আমার একটু হক আছে তরিকতের বয়ান করা, আল্লাহর ওলিদের অনুসরণ অনুকরণের বয়ান করা। ওই হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর রবিউল সানি মাসটা আসার আগে হুজুর গৌসে পাকের একটা বয়ান আপনাদের কাছে করি। হুজুর গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া জমিনের মধ্যে যখন একবারে ছোট অবস্থায়, হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী ওই ছোট অবস্থায় ওনার আব্বার দরবারে আসা যাওয়া করেন। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর আব্বা জান হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে বড় মহব্বত করে, বড় আদর করে, বড় যত্ন করে, কারণ তিনি জানতেন ওই গৌসে পাক আব্দুল কাদের জিলানী উনি ওনার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পর থেকে আল্লাহ তাআলা ওনাকে আল্লাহর বন্ধু বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী বলেন, আমি আমার আব্বার দরবার থেকে চলে গেলাম, আসলাম, একটা মহিলাকে দেখলাম আমার আব্বা জানের কাছে কান্না করতে করতে আসছে। আয়সা ডাক দিয়া কয়, হুজুর আব্দুল কাদের জিলানী, ও হুজুর আব্দুল কাদের জিলানী আপনার আব্বা জান কোথায়? বলে আমার আব্বা জান খাস কামরায়। মহিলা হুজুর আব্দুল কাদের জিলানীর আব্বা জান হযরতে আবু সালেহ মুসা জঙ্গির খাস কামরাতে গেলেন। হাত জোর করে ডাক দিয়া কয়, ও আব্বা জান হযরতে আবু সালেহ মুসা জঙ্গি আপনার কাছে আমার একটা আবদার গো। আমার স্বামী আমার প্রত্যেকদিন মারে, আমার স্বামী আমাকে প্রত্যেকদিন আঘাত করে, আমার শ্বশুর শাশুড়ি আমার বাজে কথা বলে। হুজুর আবু সালেহ মুসা জঙ্গি আপনি আমার প্রতি একটু দয়া করেন, আপনি আমার প্রতি একটু মায়া করেন। আপনারা বলেন আল্লাহর ওলিদেরকে দয়া করার মায়া করার ক্ষমতা দিয়েছেন কি আল্লাহ? আসছে কইছে জোরে কোন নাকি? মহিলা ডাক দিয়ে কয়, আবু সালেহ
মুসা জঙ্গি, হুজুর গো আমার স্বামী আমাকে প্রহার করে, আমার স্বামী আমারে মারে, আমার স্ত্রী আমার পরিবার মানে আমার শ্বশুর শাশুড়ি আমারে প্রহার করে, আমারে বাজে বাজে কথা বলে। কারণটা কি? বলে ও আব্দুল কাদের জিলানীর আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গি, আমার অপরাধ হইল আমার পরের মধ্যে পরপর একটা দুইটা তিনটা কইরা আমার বোনের মধ্যে সন্তান হয়েছে, কন্যা সন্তান, একটা না 7-7টা সন্তান হয়েছে। এই 7টা সন্তান সব কন্যা সন্তান। কিন্তু আমার স্বামী আমাকে বলছে যদি আমার গর্ভের মধ্যে থাইকা আমার স্বামী যদি এই দুনিয়া জমিনের মধ্যে থাকা অবস্থায় আমি যদি একটা ছেলে সন্তান জন্ম না দেই, 8 নম্বর সন্তান যদি ছেলে না হয়, তাহলে আমার স্বামী আমাকে রাখবে না, আমার স্বামী আমাকে তালাক করে দিবে। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর আব্বা জান ডাক দিয়ে কয় মহিলা, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, তুমি আমার কাছে আসলা, আমার কাছে যে আসলা, আমার কাছে থাইকা এই কথা তুমি আমারে কেন বলো? সন্তান তো দিবে আল্লাহ, আপনারা বলেন সন্তান দেওয়ার মালিক কি? আস্তে কথা কয়, জোরে কয় না, সন্তান দেওয়ার মালিক কি? ও বন্ধু গো, আল্লাহর ওলিদের দুয়ার বরকতে আল্লাহ কেমনে সন্তান দেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। তার আগে একটু মুহাব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি, বলেন বংশ তোমার হাসান হুসাইনি, আইরে তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি, আইরে দয়ার নজর দাও গো আমায়, ও গো গাউসে সামদানি, দয়ার নজর ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, কন্যা বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। তোমার কাঁধে নবীজির কদম, সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম, কন্যা তোমার কাঁধে নবীজির কদম, আরে সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম। মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, কন্যা বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। গাউস বংশ তোমার হাসান হুসাইন, আইরে তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি, আইরে দয়ার নজর করো আমায়, ও গো গাউসে সামদানি, দয়ার নজর করো আমায়, ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, কন্যা বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। ওই মহিলারে আব্দুল কাদের জিলানীর আব্বা হযরত আবু সালেহ মুসা জঙ্গি ডাক দিয়া কই, ও মা, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আমি কেমনে দিব? আমার কাছে বিচার দিয়েছো, যাও তুমি আমার কাছ থেকে চলে যাও। ওই মহিলা আবু সালেহ মুসা জঙ্গির দরবারে একবার আসছেন, দুইবার আসছেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, আমি দেখলাম 3 দিনের দিন ওই মহিলা আবার আব্দুল কাদের জিলানীর দরবারে আসছে, আব্দুল কাদের জিলানীর আব্বার দরবারে আসছে। ডাক দিয়া কয়, ও আবু সালেহ মুসা জঙ্গি, আজকে আপনার জন্য কিছু
হাদিয়া নিয়ে আসছি। হাদিয়াটা কি? আব্দুল কাদের জিলানীর আব্বাজানকে বলতেছে, আমি একটা কাঁঠাল, কিছু কলা আর কিছু দুধ আইনা হযরত আবু সালেহ মুসা জঙ্গির হাতের মধ্যে দিলাম। হুজুর, এটা আপনার হাদিয়া, তবে আপনি একটু দোয়া করলে আল্লাহ তাআলা আমার গর্ভের সন্তানটা দান করবে। যে সন্তানটা মেয়ে সন্তান হবে না, ছেলে সন্তান হবে। আবু সালেহ মুসা জঙ্গি কয়, এই মহিলা, তোমারে আমি দুইবার না করলাম, তবু তুমি আমার কাছে আসলা, যাও আমার কাছ থেকে চলে যাও। এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আল্লাহর ওলি তো মনের মধ্যে বড় মায়া, ওলিদের মনের মধ্যে মায়া দয়া আছে না নাই? এ জোরে কন্যা, ওলিদের মনে মায়া দয়া আছে না নাই? ও বন্ধু, ওলি কেমনে চিনবা? ওলি চিনার উপায় হইল, ওলির চেহারার দিকে চাইলে আল্লাহ নবীর কথা মনে হয়ে যাইব। ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার হাদিস নবী কয়, ইদার যুক্তির আল্লাহু আযজা ওয়া জাল্লা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়, এরাই হইল উত্তম ব্যক্তি, এরাই হইল সালেহিন, এরাই হইল আল্লাহর বান্দা। এবার আপনারা বলেন, ওই আল্লাহর ওলি যারা, আল্লাহর খাস বান্দা যারা, তাদের মধ্যে মায়া দয়া দিছে কি? আরে মহাব্বতে বলেন নাকি? আরে মায়া বেগিন ডালি দিয়ে বানাইয়ে আল্লাহ, এগিনে মায়া আর নবীর লাগে তার লাই। মায়া বেগিন ডালি দিয়ে আর না বানাইয়ে আল্লাহ, এগিনে মায়া আর নবীর লাগে তার লাই। শোক লাগিব আহমদ দেখার মতো সাইবার লাই, কই জাগানো মদিনা রাখিয়াই তো সায়। মদিনাওয়ালার দেশ আজকে যখন যায়, মদিনাওয়ালার দেশ আজকে যখন যায়, কই জাগানো মদিনা রাখিয়াই তো সায়। হইতে পারে তারাও যারা আসলে মদিনায়, হইতে পারে তারাও যারা আসলে মদিনায়, মদিনা সায়াইল নাকি সায়াইল জান্নাত, মদিনা সায়াইল নাকি সায়াইল জান্নাত। খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, হই জাগানো মদিনা রাখিয়াই তো সায়। মদিনাওয়ালার দেশত আশিকে যখন যায়, হই জাগানো মদিনা রাখিয়াই তো সায়, হই জাগানো মদিনা রাখিয়াই তো সায়। জবান খুলে জোরে পড়েন আল্লাহু আকবার। মহিলা আবু সালেহ মুসা জঙ্গির দরবারে 3 বার, তৃতীয়বার আসার সময় হাদিয়া নিয়ে আসছে, কিন্তু যাওয়ার সময় কাঁদতে কাঁদতে বের হয়। আব্দুল কাদের জিলানীর অন্তরে বড় মায়া, প্রশ্ন করে, মা কান্দেন কেন? বলে, হুজুর, আপনার আব্বাজানের কাছে গিয়েছিলাম, ওনাকে বলছিলাম আমার ঘরের মধ্যে 7-7টা মাইয়া। আমার স্বামী বলছে, যদি আমার গর্ভে আরেকটা সন্তান, এই সন্তানটা যদি ছেলে সন্তান না হয়, আমার স্বামী আমারে রাখবে না, আমার স্বামী আমাকে বিদায় করে দিবে। হুজুর, আপনার আব্বাজান বলছে সন্তান দেওয়ার মালিককে, ওনার কাছে কেন গেছো? আব্দুল কাদের জিলানী কয়, মা ঠিক আছে, আমার আব্বা যেহেতু এই কথা বলছে, আপনি আমার আব্বার কাছে যাওয়ার সময় যে হাদিয়া গুলা নিয়ে গেছেন, আমার আব্বাকে বলেন আপনার হাদিয়া গুলা ফেরত দেওয়ার জন্য। মারহাবা কি বলবেন না? মহিলা ফেরত গেছেন। আব্দুল কাদের জিলানীর কথা শুনি না, ডাক দিয়া কয়, আবু সালেহ মুসা জঙ্গি, আপনার কাছে যে হাদিয়া গুলা দিছি, যেহেতু আমার গর্ভের সন্তানকে আপনি ছেলে বানাইতে পারবেন না, আপনি আমার হাদিয়া গুলা ফেরত দেন। আবু সালেহ মুসা জঙ্গি বলে, হাদিয়া গুলা আসার সাথে সাথে আমি আমার দরবারের যত বায়াত আছে, আমার দরবারের যত ভক্ত আছে, আমি তাদের মাঝে তাবারুক হিসেবে বন্টন করে দিয়েছি, আমি তাদের কাছে খরচ করে ফেলছি, আমি এগুলা দিতে পারবো না। মহিলা আসছেন, আয়সা ডাক দিয়া কই, ওগো আব্দুল কাদের জিলানী, আপনার আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গি বলছে যে হাদিয়া গুলা আনছিলাম, এই হাদিয়া গুলা নাকি আপনার আব্বাজান খরচ করে ফেলছে, দিতে পারবে না। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলতেছেন, যেহেতু সন্তান দিতে পারবে না, তার মানে আপনি আপনার পিসা হুজুররে বলেন, আপনার হুজুররে বলেন যেন আপনার হাদিয়া গুলা ফেরত দেয়। বলে, আমি পারবো না, 3 বার গেছি সন্তান চাওয়ার জন্য, আমাকে তাড়াইয়া দিছে,
আর এখন যদি দ্বিতীয়বার আবার ওই খাবারগুলো হাদিয়াগুলোর জন্য যাই, উনি হয়তো আমার আঘাত করবে। আব্দুল কাদের জিলানী রাগান্বিত হইয়া বলে, চলেন, এটা তো ইনসাফ না, আমি সোজাই আমার আব্বা জানের কাছে আপনার হাদিয়াগুলো ফেরত নিব। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কই, হে আব্বা জান, এই মহিলা আপনার কাছে সন্তান কামনা করে আসছে, আপনি মহিলার সন্তান দেন নাই, মানে সন্তান পাওয়ার জন্য দোয়া করেন নাই, তার গর্ভের ছেলে সন্তানটা সন্তানটা যেন ছেলে সন্তান হয় আপনি দোয়া করেন নাই। সন্তান যেহেতু পাল্টাইতে পারবেন না, হাদিয়া খাইলেন কেন? আপনি হাদিয়াটা ফেরত দেন। এই কথা শোনার সাথে সাথে আবু সালেহ মুসা জঙ্গি ওনার সন্তান আব্দুল কাদের জিলানীর গাল মোবারকের মধ্যে একটা চটকনা থাপ্পড় লাগাইছে। আব্দুল কাদের জিলানী এই থাপ্পড়টা খাইয়া মুখটা মলিন করে দাঁড়িয়ে রইল, চোখগুলো লাল লাল হয়ে গেছে। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, আব্বা জান, দেন না গো মহিলার তাবারুকগুলা ফিরিয়ে দেন, হাদিয়াগুলা ফিরিয়ে দেন। হুজুর গৌসে পাকের আব্বা জান আবু সালেহ মুসা জঙ্গি আরেকটা থাপ্পড় দেওয়ার জন্য যখন হাত পা তুলছে, গৌসে পাক আব্দুল কাদের জিলানী ওনার আব্বা জানকে বলে, আব্বা জান একটা থাপ্পড় দিয়েছেন, একটা থাপ্পড় দেওয়ার কারণে আমি আব্দুল কাদের বললাম, এই মহিলার গর্ভে যেই মেয়ে সন্তান ছিল, আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে এই মহিলার গর্ভের মেয়ে সন্তানটারে একটা থাপ্পড়ের কারণে ছেলে বানায় দিয়েছে। আপনি যদি আমি আব্দুল কাদেরের গায়ে আরেকটা থাপ্পড় লাগান, বাড়িতে যাই 7টা কন্যা সন্তান আছে, আমি আব্দুল কাদের বললাম, বাড়ির ওই 7টা মেয়ে সন্তান আমার আল্লাহ তাআলা আমি আব্দুল কাদেরের দুয়ার বরকতে ওইগুলারও ছেলে সন্তান বানিয়ে দিবে। পুরো সুরে বলেন সুবহানাল্লাহ। একটা থাপ্পড় শুধু দিয়েছে, এক থাপ্পড়ের কারণে গর্ভের সন্তান কথা কয় মেয়ে থেকে ওসে পাক আব্দুল কাদের জিলানী আপনি করছেন? না না না, আল্লাহর ওলি করেন নাই। আল্লাহর ওলির ইজ্জতের দিকে তাকায়া করে দিবেন কে? আল্লাহ। আরে জোরে বলেন না, কে করে দিছে? আল্লাহর ওলিদের ইজ্জত, আল্লাহর ওলিদের মর্তবা, আল্লাহর ওলিদের শান, আল্লাহর ওলিদের আজমত কম না বেশি? জোরে কোন না, কম না বেশি? আল্লাহ সেই ওলিদের নুরানি তাওয়াজ্জু, নুরানি নেক নজর, নুরানি সুহবত আমাদেরকে দান করেন। সবাই জোরে শরীফ পড়েন সালাতুন ইয়া সালাতুন ইয়া সালামুন ইয়া জামালে আশিকা বাশাদ মুহাম্মদ খেয়ালে বরাবশদ আহমদ সালাতুন ইয়া इसके महबूबे खुदा जिसे दिल में हासिल नहीं, लाखों मोमिने हो मगर ईमान का मिल नहीं। सलातुन या रसूल अल्लाह, सलातुन या हबीब अल्लाह। अच्छा बोलें, ये गौसे पाक अब्दुल कादिर जिलानी মানে আউলিয়া কারামের নুরানি নেক নজর, নুরানি সুহবত প্রাপ্ত দুইজন আল্লাহর ওলির আওলাদ এখানে আগমন করবে। হযরতে তাসাউফ শাহ আশরাফি, হযরতে তাশরিফ শাহ আশরাফি মাদ্দাদিল্লাহুল আলিয়া। এই হুজুর কেবলার আগমন যে হযরত কেবলায় হচ্ছে, হযরত পাড়ায় হচ্ছে, আপনারা খুশি না? যদিও হযরত পাড়ায় ওনারা কাঁঠাবিলে বসবাস করতেন, যদিও ওনারা এখন জগন্নাথপুরে বসবাস করেন, আপনারা তো ওনার আব্বার খবরটা আপনারা জানেন, হয়তো কুতুব শাহ আশরাফি হুজুর কেবলার ঘটনা তো আপনারা জানেন, কারামত তো আপনারা জানেন, আশরাফিয়া দরবারের বায়াত যারা, আশেক যারা, আপনারা ওনাদের নুরানি নেক নজর, নুরানি সুহবত, ওনাদের পাওয়ার, ওনাদের তাওয়াজ্জুকে আপনারা বুঝেন। বোঝার পরেও এখনো পর্যন্ত যারা বিলম্ব, আলহামদুলিল্লাহ প্যান্ডেলে যতটুক জায়গা মানুষ অতটুক, চেয়ার যতটুক মানুষ অতটুক, চেয়ার আরো বেশি থাকলে আরো বেশি পয়সা থাকতো। তো এতটুক কথা আপনাদের অন্তরে রাখেন যে আল্লাহর ওলিকে এতদিন পর কচুয়া থেকে উঠাইয়া জগন্নাথপুরে আইনা রাখার পর আল্লাহর ওলির দেহতে কোনো পোকা ধরে নাই, আল্লাহর ওলির দেহ নষ্ট হয় নাই। এই ওলির আওলাদি আজকে আসবে, কারণ আমরা যদি মরে যাই, আমরা মরে যাওয়ার 7 দিনের মাথায় আমাদের পশম শেষ, আমাদের নখ শেষ, 7 দিন 8 দিন 15 দিনের মাথায়
চামড়া পছন্দ ধরে যায়, শরীর থেকে দুর্গন্ধ বের হয়। আর আল্লাহর ওলিরা কেমন পাওয়ারওয়ালা, কেমন ইজ্জতওয়ালা, কেমন সম্মানওয়ালা, কেমন ইজ্জত আল্লাহ তাদেরকে দিয়েছেন। ওই ইজ্জতের বরকতে ওনারা এতদিন পরে ওনাদের কবরিয়ত, ওনাদের মাজারিয়াতের মধ্যে ওনাদের শরীর যেমন তেমনই করে থাকে। সুবহানাল্লাহ জোরে নাই, আর জোরে সুবহানাল্লাহ নাই। হুজুরকে আপনারা আসবেন, এলাকার আরো দাওয়াতি মেহমানরা আছেন, ওনারা আসবেন, ওনাদেরকে নিয়ে আপনারা কথা শুনবেন। আমি এই পর্যন্ত যে কথাগুলো বলছি আপনারা সেই কথাগুলোতে আমল করবেন। কি কথা বলছি এই কথাগুলো একটু কোট করে করে সারাংশ হিসেবে গ্রহণ করেন। 1 নাম্বার, আমি এই ওয়াজের ধারাবাহিকতায় আপনাদের কাছে জিকিরের ফজিলত বলছি। 2 নাম্বার, আপনাদের কাছে আল্লাহ রসুল পাওয়ার জন্য কি করা লাগবে সেগুলো বলছি। 3 নাম্বার, মুরাকাবা কিভাবে করতে হয় আপনাদেরকে সেগুলা বলছি। আল্লাহর ওলিদের শান আজমতের বয়ান করেছি। আপনারা বলেন আমরা যদি চাই এই কয়েকটা বিষয়ের উপরে আমাদের জীবন সাজিয়ে আমরা আল্লাহর জান্নাত অর্জন করতে পারি কি পারি না? আপনারা বলেন না পারি কি পারি না? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার জান্নাত অর্জন করার তৌফিক দান করুন। ধরে পড়েন আমিন। সবাই একটু মুহাব্বতে ধরে পড়েন আল্লাহুম্মা। नूर का तू है नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला अली सैयदना। আলোচনা করার জন্য শুরু করেছিলাম, একটা আয়াতের আলোচনা শেষ হয়েছে, এবার আরেকটা আয়াত আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন হে ইমানদারেরা, তোমরা যারা ঈমান আনয়ন করেছো তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে। আল্লাহ আবার বলেন ওয়াত্তাকুল্লাহা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেন কেন? ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত। ও বন্ধু, আপনারা বলেন একটা বাক্যে এক জবানে যাদের জবান আছে আমরা সবাই ভয় করি একজনকে, তিনি কে? ডান হাত তুলে বলেন তিনি কে? ওই আল্লাহরে যারা ভয় করেন একবার জোরে বলেন আল্লাহ। মুহাব্বতের আওয়াজে বলেন আল্লাহ। এবার চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই আল্লাহকে বড় ভয় করতেন, বড় ভয় করতেন, বড় ভয় করতেন, যার নাম হযরতে মনসুর হাল্লাস। এত বড় আল্লাহর ওলি যিনার দুনিয়ার জমিনের মধ্যে শরীরের চামড়া গুলার মধ্যে ওই জামানার বাদশারা আঘাত করেছে। আর মনসুর হাল্লাস বলে আমি শরীরের মধ্যে আঘাত পাইছি কথা সত্য, কিন্তু আমি আল্লাহ তাআলার পথ থেকে সরে যাই নাই, কারণ আমার বিশ্বাস আমার আল্লাহ তাআলা, আমি যদি আল্লাহর প্রেমে পাগল হয়ে থাকি আমার দুনিয়া এবং আখিরাতে অলৌকিক কিছু ক্ষমতা দান করবে। জোরে সরে পড়ে সুবহানাল্লাহ। কিন্তু ওই মনসুর হাল্লাস আল্লাহর প্রেমে এত পাগল হয়ে গেছে, মনসুর হাল্লাস দিকে খোদা দাবি করছে, আনাল হক বলে আল্লাহ আমি সত্য আমি হক বলে বলে মনসুর হাল্লাস খোদা দাবি করছে। কিন্তু মনসুর হাল্লাস বলে ও দুনিয়ার মানুষের দলেরা তোমরা শুনে রাখো, আমি এমনি এমনি খোদা দাবি করি নাই, আমি আমার আম্মা জানের একটা ছোট্ট আদেশ রাখতে যাইয়া আমার জবান দ্বারা আনাল হক
শব্দ বের হয়েছে। ও মনসুর হাল্লাজ, কেমনে তোমার জবান থেকে আনাল হক দাবি করলা, আনাল হক খোদা দাবি করার শব্দ আসলো? মনসুর হাল্লাজ বলে, আমি আমার আম্মা জান যেই ঘরে থাকতেন, এই ঘর থেকে আমি পার্শ্ববর্তী এলাকায় আমার রিজিকের সন্ধানে, রিজিকের তালাশে আমি সেই জায়গার মধ্যে বসবাস করতাম। কিন্তু একদিন আমার আম্মা জান আমি মনসুর হাল্লাদের কাছে একটা চিঠি লাগছে। এ মনসুর, তোমার কাছে আমার চিঠি হইল, আমি মা তোমার সঙ্গে একটু গোপন আলাপ করতে চাই। আয়নারে মনসুর, আমি মায়ের একটু কথা শুনতে আমার কাছে আয়। মনসুর হাল্লাদ বলে, আমার মা আমাকে আদেশ করেছে, আল্লাহর কসম করে বলি, কোন সন্তান যদি নামাজে দাঁড়ায় এক রুমে, আর অন্য রুম থেকে যদি তার মা তাকে ডাক দেয়, তাহলে নামাজ ছেড়ে দিয়ে তার মায়ের ডাকে সাড়া দেওয়া সন্তানের জন্য জরুরি। কেন? কারণ মা বাবার মনে আঘাত দিয়ে নামাজ পড়ছেন। কথা কয় না, লাভ হবে নাকি? কিন্তু অনেক সন্তানেরা দুনিয়ার জমিনের মধ্যে আছে, কথা সত্য, তারা বিবাহ করার পর তাদের মাকে ভুলে যায়, তাদের বাবাকে ভুলে যায়, বাবারে ভাত দেয় না, মারে ভাত দেয় না। আল্লাহর ওয়াস্তে আপনাদের পায়ের মধ্যে হাত দিয়ে ক্ষমা চায়। দেখেন মনসুর হাল্লাদ বলেন, আমি আমার ইবাদত খানা ত্যাগ করলাম, আমার কর্ম ত্যাগ করলাম, আমি দৌড়ে আমার মায়ের ডাকে সাড়া দেওয়ার জন্য আমি মনসুর হাল্লাদ আমার মায়ের কাছে চলে গেলাম। আমি আমার আম্মা জানের কাছে যাইয়া করে আবদার করলাম, ওগো আমার আম্মা জান, আপনার কাছে আমি আরো জানাই, আপনি বলেন না আমার কাছে এমন কি কথা বলার জন্য আমি মনসুর হাল্লাদকে আপনি ডাক দিয়েছেন। ডাক দিয়ে কয়, সন্তান, ও মনসুর, তোমার কাছে আমার আবদার হইল, তুমি তো জানো তোমার একটা বোন আছে, সে এখনো পর্যন্ত বিবাহ করে নাই। বলে, হ্যাঁ মা জানি। ও আব্বা, তোমার ওই বোনটা আমি মা রাত্রবেলা ঘুমায়া গেলে ঘুম থেকে উঠা কোথায় যেন চলে যায়, আমি মার বড় টেনশন হয়, আমি মার মাথার মধ্যে বড় মুসিবত, আমার এই মাইয়াটা গভীর রাত্রে আমারে ফালায়া কোথায় যেন চলে যায়। এ মনসুর, তুমি একটু দেখবানি আমার এই কন্যাটা কোথায় চলে যায়। মনসুর হাল্লাদ বলে, মা আপনার কথা মোতাবেক আমি আজকে থেকে এটার পরীক্ষা করব। এ বন্ধুরে, হযরত মনসুর এই কথা বলে ওনার আম্মা জানের কাছ থেকে চলে গেলেন। মনসুরের বাড়ির পাশে সুন্দর একটা গাছের বাগানের পাশে অপেক্ষা করলেন। মনসুর বলে, আমি তাকে দেখলাম, রাত্র যখন গভীর হয়ে গেছে, আমার আম্মা জান যখন ঘুমায়া গেছে, আমার বোন ঘরের দরজাটা খুইলা কোথায় যেন বের হয়ে চলে যায়। আমি আমার বোনের পেছনে পেছনে গেলাম। আমি পেছনে পেছনে যাইতে যাইতে দেখলাম আমার বোনে এমন লম্বা লম্বা কদম দেয়, আমি আমার বোনের সাথে হাইটা পারি না। আমি আমার এলাকার শেষ মাথায় দুইটা পাহাড়ের একবারে মধ্যবর্তী জায়গায়, কিন্তু আমি দেখলাম আমার বোন অনেক লম্বা লম্বা কদম দেয়। কেমন কদম জানো? মানে আমার চোখের দৃষ্টি সীমানা যত শেষ পর্যন্ত যায়, আমার বোনের এক একটা কদম এত বড়। বুঝলাম না এত বড় কদম কেমনে দেয়। তার মানে বোঝা যায় কেউ যদি আল্লাহ নবীর প্রেমে পাগল হয়ে থাকে, আল্লাহ তাআলা তাকে এমন ক্ষমতা দেয়। কথা কোন ঠিক কিনা? মনসুর হাল্লাদ বলে, আমি আমার বোনের কদমে কদমে হাঁটতে লাগলাম। আমি তাকে দেখলাম আমার বোন আমাকে ওভারটেক করে চলে গেছে। আমি আবার ওই পাহাড়ের মধ্যে অবস্থান করলাম। পরের দিন আবার যখন রাত্র গভীর, আমি দেখলাম আমার বোন এই পাহাড়ের কাছ থেকে আবার সামনের দিকে যায়। আমি আমার বোনের পেছনে পেছনে গেলাম, দেখলাম জঙ্গলার মধ্যে প্রবেশ করেছে। আমার বোন জঙ্গলাতে প্রবেশ করার পরে আর আমি তারে খুঁজে পাইলাম না। সামনে একটা নদীর পার, আমি তাকে দেখলাম আমার বোন একটা নামাজের মুসল্লা হাতে নিয়া ওই মুসল্লাটা নদীর মধ্যে বিছিয়ে দিছে। কি যেন কইরা বিসমিল্লাহ বলে কদমটা রাখছে। আমি দেখলাম নদীর পানি নদীর স্রোতের মতো যায়, আর আমার বোন ওই নামাজের মুসল্লাতে পা দিয়া নদী পার হয়ে যায়। আমি মনসুর চিন্তা করলাম কেমনে আমি নদীটা পাড়ি দিব। পাড়ি দেওয়ার মতো আমার কাছে কোনো সম্পদ নাই, পাড়ি দেওয়ার মতো আমার কাছে কোনো করি নাই। পরে আরব সাগর পাড়ি দিব নাই কই আমার তরি, পাখি নয় তয়রে যাব ডানাতে বরে করি। ওরে আশায় আছে সম্বল নাই, করি কেউ পায়। মনে বড় আশা ছিল যাব মদিনা।
কন্যা মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির মনে বড় আশা ছিল যাব কন্যা মনে বড় আশা ছিল যাব কাফেলাতে কে যাও তুমি কে যাও মদিনায় এ গরিবের সালাম দিও মদিনার বাদশাহ কাফেলাতে কে যাও তুমি কে যাও মদিনায় এ গোলামের সালাম দিও মদিনার বাদশাহ ওরে কয় গিয়া আমার সালাম নবীজির রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় কন্যা মনে বড় আশা ছিল যাব সালাম আমি করব গিয়ে সালাম আমি নবীজির রওজায় মনে বড় আশা ছিল যাব মুসলমান হযরতে মনসুর হাল্লাজ বলে আমি দেখলাম আমার বোনে নামাজের মুসল্লাটা বিছায়া আমার বোনে আস্তে আস্তে করে কেমনে পাড়ি দেয় আমার বোনে ওই জায়গার মধ্যে ডুবে যায় না ও মুসলমান ও হযরত পাড়া এলাকার বাবারা কুমিল্লা নগরীর আশিকিন জাকিরিনরা এবার ওই মনসুর হাল্লাজ বলে আমি পরের দিন একটা নৌকা রেডি করলাম আমি নদীর মধ্যে রাখলাম রাখার পরে আমার বোন যখন নৌকা দিয়া নদী পার হয় আমার বোন যখন নামাজের মুসল্লা দিয়া নদী পার হয় আমি মনসুর হাল্লাজ নৌকা দিয়া পার হইলাম ও জগতের মানুষরে আমি পার হওয়ার সাথে সাথে আমি দেখলাম আমার বোনটা ওই জায়গার গুহার মধ্যে প্রবেশ করেছে ওই গুহার মধ্যে প্রবেশ কইরা আমার বোন হাতের মধ্যে একটা পানির পাত্র নিছে পানির পাত্রটা নিয়া আমার বোন বড় আরামসে পান করতেছে আমি আমার বোনকে জিগাইলাম ও আমার বোন আপনি যে পানিটা পান করেন এইটা কিসের পানি উনি ডাক দিয়া কয় আবে হায়াতের পানি ও বঙ্গ এই পানিটা কি আপনি আমারে খাওয়াইবেন নি বোন ডাক দিয়া কয় না ভাইজান এই পানি পান করার সামর্থ্য আপনার হয় নাই এই পানি পান করার মতো যোগ্যতা আপনার হয় নাই ও বাবা ও হযরত পাড়া এলাকার মুরব্বীরা ও যুবক ভাইরা ও পর্দার অন্তরালের মা বোনেরা আমরা যেদিন মারা যাব মারা যাওয়ার পরে আমরা হাসরের মাঠের মধ্যে যখন ছেড়ে দেওয়া হবে আমরা তখন পিপাসার্থ হয়ে যাব কিন্তু যারা মুমিন বান্দা তাদেরকে একটা পানি দেওয়া হবে ওই পানিটার নাম হলো ইন্না আতাইনা কাল কাউসার কাউসারের পানি যেই কাউসার আমার আল্লাহ আমার নবীরে দান করছে ওই কাউসারের পানি যদি কেউ একবার পান করে তার মরণের আগ পর্যন্ত পানির পিপাসা লাগে না আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবী নবীর উম্মতদেরকে পানি পান করাবে মনসুর হাল্লাজ কয় আমার বোন এমন একটা মজাদার পানি পান করে ও বোন গো আমার তুমি একটু পানি দিবানি বোনটা ডাক দিয়া কয় ভাইজান আমি আপনার এই পানি দিতে পারবো না এই পানি খাওয়ার যোগ্য আপনি না কাউসারের পানি তারা পান করবে যারা দুনিয়াতে আল্লাহ নবীর পাগল হবে যারা দুনিয়াতে আল্লাহ নবীর পথে চলবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে যারা হালাল খায়া চলবে কোন হারাম কর কোন সুদ কর কোন ঘুষ কর কোনো কাউসারের পানি পান করবে না এবার আপনারা বলেন আমরা সহ এলাকার আশেপাশের মধ্যে এমন হারাম কর সুদ কর আছে না নাই ওইগুলা যদি হাজার চেষ্টা করে কখনো কখনো কাউসারের পানি পান করতে পারবে না কাউসারের পানি পান করার জন্য যোগ্যতার প্রয়োজন ইমানদার হওয়া লাগবে সলিহীন হওয়া লাগবে নেককার হওয়া লাগবে তাইলে সেই কাউসারের পানি পান করতে পারবে মনসুরের বোন ডাক দিয়া কয় ভাই এই পানিটাও পান করতে একটা যোগ্যতা লাগে সেই যোগ্যতা তোমার মাঝে নাই এবার মনসুর হাল্লাজ বোনের সামনে যাইয়া টান দিয়া পানির পাত্রটা নিয়া ওইখান থেকে একটু পানি পান করে ফেলছে ও বন্ধু
ওই পানিটা পান করার সাথে সাথে মনসুর হাল্লাদের মুখটা দিয়া আনাল হক শব্দটা বের হইতেছে। এলাকার মানুষগুলো অবাক, মনসুরের মতো একজন ভালো মানুষ জবান দিয়ে আনাল হক বলতেছে, এটা আমরা মানতে পারি না। বাদশার কাছে বিচার গেছে, ও বাদশা খবর পাইছুনি মনসুর আল্লাহ তো নিজেরা আনাল হক সে সত্য বলে, অন্য কাউরে সঠিক মনে করে না। বাদশা কয় তাড়াতাড়ি সুর টানে মনসুর হাল্লাদের লটকাও। মনসুর হাল্লাদের শরীরের চামড়া গুলা টাইনা ছিঁড়া ফেলো। আরে জীবিত অবস্থায় শরীরের চামড়া গুলা টাইনা ছিঁড়া ফেলছে। মনসুর হাল্লাদ বলে, শুনো রে শোনো জগৎবাসী, মাওলার প্রেমে পাগল হইয়া মাওলার সুদা পান করলে, আনাল হক দাবি করলে যদি দুনিয়ার চামড়া আমার গা থেকে ছুঁইটা যায়, আমার জন্য রাহমাতুল লিল আলামিন কবরের মধ্যে আমার জন্য জান্নাতের পোশাক হয়ে দাঁড়িয়ে রয়েছে। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। ওরে নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। নবীজির বলেন না, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। চলো নবীজির নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। চলো নবীজির জান্নাতে মদিনার সোনালী রওজাতে সদাই পড়ে কামদান নবী উম্মতি বলে। মদিনার সোনালী রওজাতে সদাই পড়ে কামদান নবী উম্মতি বলে। সেই নবীজির পাগল হলে, সেই নবীজির পাগল হলে কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে। নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। যেথায় আছেন নবীজি মদিনাতে শুইয়া কান্দে বলে উম্মতি। যেথায় আছেন নবী মদিনাতে শুইয়া কান্দে বলে উম্মতি। ওই নবীজির পাগল মোরা, ওই নবীজির উম্মত মোরা, কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। মনসুর হাল্লাদের শরীরে যখন আঘাত করে, মনসুর হাল্লাদরা যখন শুলে চড়ায় ফাঁসি দিয়ে মাইরা ফেলবে, মনসুর হাল্লাদরা জিজ্ঞাসা করে, এ মনসুর তোমার কোনো শেষ ইচ্ছা আসেনি? মনসুর কয়, আমার শেষ ইচ্ছা আমি আমার মায়ের সামনে যাব, আমি আমার মায়ের সঙ্গে একটু কথা বলবো, দিবানির সুযোগ আমি আমার আম্মা জানের সঙ্গে কথা বলার জন্য। বাদশা ডাক দিয়া কয়, টাকা পয়সা জান ভিক্ষা চায় না, চায় শুধু মায়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। এই আমার প্রজারা তাড়াতাড়ি আমার মনসুরে তোমরা নিয়ে যাও তার আম্মার সঙ্গে দেখা করার জন্য। মনসুর হাল্লাদ তার আম্মা জানের সামনে, আম্মা জান ডাক দিয়া কয়, এ বাবা, দুনিয়ার মানুষ জান ভিক্ষা চায়, তার তুমি চাইলা মার সঙ্গে সাক্ষাৎ। মনসুর ডাক দিয়া কয়, মা গো, আমি আমার আল্লাহ দেখি নাই, কিন্তু আপনারে আমি পাইছি গো মা। আমি জানি আল্লাহ তাআলা দুনিয়াতে আল্লাহ এবং রাসূলের পরে যাদেরকে সম্মান দিছে তারাই
পাইলেন আপনি মা জননী। আশেক সুরে সুরে বলে আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি কন্যা, মাঝে আমার নয়নের মনি। আরে আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি। গায়রে মাঝে আমার নয়নের ওরে মাঝে আমার আল্লাহ ধরায় কত কষ্ট কইরা 10 মাস 10 দিন মা জননী পেটেতে ধরিয়া, হারে পেটেতে ধরিয়া কষ্ট করে দেখাইলো মা, কষ্ট করে দেখাইলো মা সুন্দরে ধরণী, মাঝে আমার নয়নের এই কন্যা, মাঝে আমার নয়নের। আরে আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে নবী আমার, তার পড়ে মা জননী, মাঝে আমার নয়নের মনি। হায়রে মাঝে আমার ওরে 10 মাসে 10 দিনে কষ্ট করলো সন্তানের লাগিয়া, প্রভু কেন কষ্ট দাও মা জননীর গিয়া, তোমরা বাবা হারে গিয়া, তারা তোমায় লালন করে চিনাইলো ধরণী, আরে তারা তোমায় পালন করে চিনাইলো ধরণী, মাঝে আমার নয়নের এই কন্যা, মাঝে আমার নয়নের মনি। হায়রে আল্লাহ পড়ে নবী আমার, আল্লাহর পড়ে নবী আমার, তার পড়ে মা জননী, মাঝে আমার মনসুরের মা ডাক দিয়া কয়ে মনসুর তুমি আমার কাছে কেন আসলা মরার আগে? মনসুর ডাক দিয়া কয় অন্য কোনো কারণ না, ও মা তুমি বলছিলা আমার বোন কি করে দেখার জন্য, আমি দেখতে গেছি গো, কিন্তু দেখতে যাই আমি যে আজব খেলা দেখছি। আমার বোন তো দুনিয়ার কোনো কাজ করে না, আমার বোন মাওলার প্রেমের সুদা পান করে। আমি মা সহ্য করতে না পাইরা আমি আমার বোনের ওই সুদা পান করছি। আমার বোন আমারে না করছিল পান না করতে, কিন্তু আমি বোনের কথা না শুই না আমি এই সুদা পান করছি। ও মা এই জন্য আমি আনাল হক দাবি করছি, কিন্তু মা আপনি আমার বোনকে সন্দেহ করেন না, আপনি দোয়া করেন আমি মনসুর আপনি মায়ের আদেশ পালন করতে যাইয়া আনাল হকের পর্যায়ে পৌঁছাইছি। ও মা আপনার দোয়া থাকলে আমি মনসুর ইন্তেকালের পরে রাহমাতাল লিল আলামিন নবীর সাথে থাকবো। ও হযরত পাড়া এলাকার যুবক তোমরা যারা মারে ধমক দাও, এই হযরত পাড়া এলাকার যুবক ভাই তোমরা যারা তোমাদের বাপ মারে ভাত দাও না, দাও পারলে তোমার পাও আমার সামনে দাও। মনে রাখবা এই মা বাবারে কষ্ট দেওয়ার কারণে নামাজ পড়লে কবুল হবে না, ইবাদত করলে কবুল হবে না, দান সদকা করলে কবুল হবে না। দুনিয়াতে যত বেশি ইবাদত করো ওই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। যদি কেউ তোমার মা বাপরে কষ্ট দিয়া থাকো, আমি শামীম দাদা তোমারে আমার এই মুখটা দিয়া দিব্যাটা দিয়া পাওটা পরিষ্কার করে দিব। তবু ওয়াদা করবা এই মাহফিল শেষ করে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাওটার মধ্যে ধরবা। এই মা বাপ কত বড় রত্ন, যদি মইরা যায় বুঝবা করলা না তুমি তার যত্ন। সন্তান তোমার মা বাবা তোমারে বড় কষ্ট করে মানুষ করছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে। একটা মা যখন সন্তান গর্ভে ধারণ করে ওই মার কত কষ্ট হয় জানো? সন্তান গর্ভপাত করার সময় একটা মা 57 পাউন্ড ব্যথা কষ্ট সহ্য করা লাগে, কিন্তু বিজ্ঞান যাচাই করে একটা মানুষ যদি মাত্র 42.42 সার্কুলেশন ব্যথা পায় মানুষ মারা যায়। ও মা আমারে তুমি দুনিয়ার আলো দেখায়া 57 সার্কুলেশনের ব্যথা কেমনে সহ্য করলা? আর আমি বড় হওয়ার পর তুমি মার ধমক দেই, আমি বড় হওয়ার
হওয়ার পর তোমারে বাদ দেই না। আমি ইনকাম করার পর আমার মা মানুষের কাছে খুঁজা খুঁজা খায়, আমি ইনকাম করার পর আমার বাবা মানুষের কাছে চায়া খাওয়া লাগে। না রে সন্তান না, এই মা বাপরে খানা না দিয়া, মা বাপরে কষ্ট দিয়া তুমি লাখ টাকা কামাই করতে পারবা কিন্তু কোনো শান্তি পাইবা না। কোটি টাকা কামাই করতে পারবা কিন্তু কোনো শান্তি পাইবা না। ও সন্তানের দল, আবদার জানাই, তোমার আব্বা তোমার আম্মা নিজে কোনো নতুন জামা কাপড় পরছে না, তোমার নতুন জামা কাপড় কিনা পরাইছে। যদি জিজ্ঞাসা করতো আব্বা আপনার শার্টটা দিছিরা, আব্বা কইতো আমার কি হইব, আমার এখন বয়স হয়ে গেছে, কিন্তু তোমার নতুন জামা কাপড় কিনা দিছে। আরে সন্তানের দল, এখন আব্বা কবরে, তোমার কাছে টাকার অভাব নাই কিন্তু 500 টাকা দিয়া ওই আব্বার একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না। মা পুরান কাপড়টা পাতলা হয়ে গেছে, মানুষ পুরান কাপড় হয়ে গেলে এটা দিয়া কাটা সেলাই করে, কিন্তু মা চিরা কাপড়টা জোড়া তালি দিয়া দিয়া পরে। ও মা, আপনি যে একটা নতুন কাপড় কিনেন না। মা জবাব দিতে, আমি কি আর মানুষের সামনে যাইনি, আমার পুরান কাপড়ে হইয়া যাইব। এখন তোর কাছে টাকার অভাব নাই কিন্তু ওই মার বড় অভাব, তুই সন্তান ওই মারে একটু কাপড় কিনা পরাইতে পারো না। ও সন্তান, ও হযরত পাড়ার যুবক, হযরত পাড়ার মুরব্বীরা, পর্দার অন্তরালের মা বোনেরা, তোমরা যারা যারা মা হারাইছো, তোমরা যারা যারা বাবা হারাইছো, তোমার কাছে আমি করজোরে একটা আবদার কইরা যাই, যদি সুযোগ থাকে রে বাবা, প্রত্যেক বৃহস্পতিবার আসরের পরে শুক্রবার মাগরিবের আগ পর্যন্ত মা বাবার কবরটার সামনে যাইয়া পশ্চিমটা পিছ দিয়া মা বাবার মুখ মাথাটার কাছের দিকে ফিরা বসবা, আর আল্লাহর কাছে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী বলে, দুনিয়ার জমিনের মধ্যে কোন সন্তান তার মা মারা যাওয়ার পর, বাবা মারা যাওয়ার পর যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। কত সন্তান এখানে বসছ, ওই মা বাবারে কষ্ট দিছ, আল্লাহর কসম করে বলি, শুধু শামীম রেজা না, শামীম রেজার উস্তাদের 10 লেভেল পার হইরা এর থেকে বড় উস্তাদ, এর থেকে বড় পিসাবের হওয়া শুনবা, কিন্তু বাড়িতে যে মারে দমক দিবা, বাপরে দমক দিবা, মা বাপরে খানা দিতা না, আল্লাহর কসম এ ওয়াজ দিয়া কোনো লাভ হবে না, এমন নামাজ পড়া কোনো লাভ হবে না, সবে কদরের ইবাদত, সবে বরাতের ইবাদত দিয়া কোনো লাভ হবে না। আবদার করিলে হযরত পাড়ার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, কেউ যদি ওই মা বাবারে কষ্ট দিয়া থাকো, ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পা ধরে ধরে মাপ চাইবা। আজকের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে একটা গ্যারান্টি আমি শামীম রেজা দিয়া যাই, যদি খবর পাও আগামীকালকে কোনো দোকানে এলাকার কোনো মুরব্বী বৈশা কয়, হ্যাঁ আমার ফুতে আমার লগে কোনো অন্যায় করছে না, তবুও ওয়াজ শুনা যাইয়া আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আইরে এই মাহফিল কবুল হবে কিনা গ্যারান্টি দিতে পারি না, তবে একটা গ্যারান্টি দিতে পারি, কোন পোলাপান যদি আজকে এখান থেকে বাড়ি যাইয়া তার মার পায়ে ধরে মাপ চায় আর ওই মহিলা মানুষের কাছে বলে, হ্যাঁ আমার ফুতে কোনোদিন আমার মনে কষ্ট দিছে না, তবুও আমার সন্তান ওয়াজ শুনা আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিলটা সফল হয়ে গেছে। কিন্তু অনেকে চিন্তা করে, হুজুর যারার বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমার মারে আমি সন্তান নিজের হাতে হাবির পুকুর পাড়ের গোরস্থানে আমার মারে আমি নিজের হাতে আমার এলাকার কবরস্থানের মধ্যে শোয়া দিছি, পুকুর আমি নিজের হাতে 3 মুঠ মাটি দিয়া আমার মারে কবরে শোয়া দিছি, আমার মা নাই, আমি কার কাছে মাপ চাইমু? ও সন্তানের দল, অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ
চাইবো? আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? ও সন্তান, আব্বা আম্মা যদি না থাকে আল্লাহর কাছে শুধু দোয়া করবা আল্লাহ যেন আব্বা আম্মার মাফ করে দেয়। আর যদি আব্বা আম্মা থাকে আল্লাহর দোহায় আব্বা আম্মার কাছে মাপ চাইও, আল্লাহর দোহায় মাপ চাইও। তোমার দাম কমবে না, তোমার সম্মান কমবে না। শুধু আব্বা আম্মার কাছে মাপ চাওয়া না, মাঝে মাঝে সুযোগ পাইলে আব্বা আম্মার পায়ে ধরে তোমরা চুমা দিবা। বলে হুজুর শিরিক হবে না, বেদাত হবে না? আমি বলবো না রে যুবক, না। শিরিক বেদাতের ফতুয়া আম্মা আব্বার পায়ের কাছে চলে না। যেই মা তোমার জান্নাত, যেই মা তোমার জাহান্নাম, মারে খুশি করলা জান্নাত পাইলা, মারে বেরাজ করলা জাহান্নাম। বাপরে খুশি করলা জান্নাত পাইলা, বাপরে বেজার করলা জাহান্নাম। তাইলে কেমনে তুমি মা বাপরে চুমা দিবা না? আমি শামীম রেজা হুজুর হইতে পারি, বক্তা হইতে পারি, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কুমিল্লা আলিয়া শাখার সভাপতি আমারে বানাইছে। আমি আমার সম্মান, আমার গৌরবের কথা মানুষকে বলি না, তবে আমি একটা কথা বলি, আল্লাহ তাআলা এই সম্মান, এই ইজ্জত দিতে মাত্র একটা কারণে। আমি আমার মার পায়ে নিজ মুখ দিয়ে চুমা দিছি, আমি আমার বাপের পায়ে চুমা দিছি। যেদিন আমি আমার আব্বার পায়ে চুমা দেই, আমার আব্বা কয় দেখ কি পাগলামি করে। আমি আমার মায়ের পায়ে চুমা দিছি যেই দিন, আমার মা কয় লাগতো না। কিন্তু জানেন, ওই চুমা দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমারে বক্তার আসনে বসায়, দেশ বিদেশ ঘুরায়, বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরায়। এটার মাত্র একটা কারণ, আমার মা বাবা আমার জন্য খাস করে দোয়া করে। হায়রে, আজকে 4 মাস পর্যন্ত আমার মা বিছানায় পড়ে আছে। আমি 2 মাস পর্যন্ত বড় কষ্ট করে আমার আম্মা জানের খেদমত করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কি রহমত, আমার আল্লাহ তাআলা আমার আম্মারে আগের তুলনায় এখন অনেকটা সুস্থ করছে। আমার কয়েকটা ভক্ত নরসিংদী থেকে, হোমনা থেকে, বরুড়া থেকে আইসে আমার আম্মা জানের খেদমত করে। আমি আল্লাহর কাছে আল্লাহ, এরা যদি না থাকতো আমার আম্মার খেদমত আমি পরিপূর্ণ করতে পারতাম কিনা জানি না, তবে তোমার দয়ার বরকতে আমি আমার আম্মা জানের খেদমত করি। আল্লাহ যেন হযরত পাড়া সহ সমস্ত এলাকার মানুষকে আম্মা আব্বার খেদমত পীর মুর্শিদের অনুসরণের মাধ্যমে জীবন কাটানোর তৌফিক দান করে। ধরে পড়েন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে পাক পাঞ্জাতন, নারে গাউসিয়া, নারে গাউসিয়া, কুতুব শাহ শফিয়া দরবার শরীফ, কুতুব শাহ শফিয়া দরবার শরীফ। সবাই জুড়ে বলি মারহাবা। আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের মাহফিলে জিনারা রৌনক কুতুব শাহ শফিয়া দরবার শরীফের সম্মানিত সাজ্জাদান সিং পীর সাহেব হুজুর কেবলাগন, হুজুরতুল আল্লামা শাহজাদা তাসাউফ শাহ আশরাফি এবং শাহজাদা তাশরিফ শাহ আশরাফি মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি হুজুর কেবলাগন এসে উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলা হুজুর কেবলাদের নুরানি নেক নজর, নুরানি সোহবত আমাদেরকে দান করেন, পড়েন আমিন। আপনারা যারা আশরাফিয়া দরবারের মুরিদ না, আপনারা হয়তো এটা মনে করে বসে আছেন, দূর আমরা পীরকে আইসিনি, আমরা কেন যাব? না না, মনে রাখবেন, সোহবতে সালে তোরা সালে কোনা, আল্লাহর ওলি যারা, আল্লাহর খাস বান্দা যারা, ওনাদের সোহবতে থাকলে, আল্লাহর ওলিরার সোহবতে থাকলে, নেক বান্দাদের সোহবতে থাকলে নিজেও সেই সোহবতের কারণে নিজেও ভালো হতে পারবেন, নিজেও উচ্চ মাকামের হতে পারবেন। এই জন্য আল্লাহর ওলিরা আগমন করেছে, ওলির আওলাদের আগমন করেছে। আপনারা ওনাদের নুরানি নেক নজর এবং সোহবত নেওয়ার জন্য সবাইকে মাহফিলে চলে আসার জন্য আহ্বান করে আমি আমার বক্তব্য এখানেই টানছি। টানার পূর্বে আমার ওয়াজের